আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আরও একটি ক্লাসে আপনাদের সামনে হাজির হলাম। প্রতি সপ্তাহে সোমবার ঠিক রাত 9টায় আপনাদের সামনে একটি এক্সক্লুসিভ গণিত ক্লাস নিয়ে হাজির হই আমি রবিন স্যার। ইনশাল্লাহ আজকেও আমরা কিছু ব্যতিক্রমধর্মী জিনিস শিখবো, তবে আজকে গণিতের পাশাপাশি আপনাদের কিছু মানসিক দক্ষতা অর্থাৎ আইকিউটাও আমরা দেখব ক্লাসে। ওকে, আমরা একটু সবাই ক্লাসে জয়েন করে নিব। সব ঠিক আছে কিনা একটু দেখে নিচ্ছি আমি। যারা জয়েন করেছেন একটু একটু রেসপন্স করবেন ভাই ও বোনেরা, তাহলে আমাদের বুঝতে একটু সহজ হয় যে সব ঠিক আছে কিনা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সবাই আমরা একটু জয়েন করব এবং ক্লাসটি অবশ্যই কি করতে হবে, একটু শেয়ার করে দিতে হবে, কারণ আমরা জাস্ট প্রথম 2 মিনিট সময় নষ্ট করব আমার সকল ভাই ও বোনেরা জয়েন করা পর্যন্ত। ইনশাল্লাহ আজকের ক্লাসটা শিক্ষণীয় হবে, কারণ প্রতিটা ক্লাসে আমরা চেষ্টা করি আপনাদের নতুন নতুন কিছু শেখাতে। দেখবেন আমাদের প্রতিদিন পেজে যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো করেও কিন্তু অনেক চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কিন্তু চাকরি পেয়ে গেছেন। এরপর আমাদের পেইড কোর্সে তো অসংখ্য স্টুডেন্ট ভর্তি আছে, তারাও আমাদের এই ক্লাসগুলো করে। তা আপনারা যারা আমাদের ক্লাসগুলো করেন রেগুলার, ভর্তি না হয়ে থেকে আপনাদের ক্লাসগুলো রানিং রাখার জন্য আমাদের লাইভে কিন্তু একটু প্রেজেন্টটা বেশি থাকার প্রয়োজন হয়। ঠিক আছে? আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমরা ক্লাসটা অবশ্যই সবাই একটু শেয়ার করে দিব। হ্যাঁ, আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? সাউন্ড ঠিক আছে? আমাকে শোনা যাচ্ছে আমার কথাবার্তা সবকিছু? আচ্ছা, এই তো আমার ভাই বোনেরা ধীরে ধীরে সবাই জয়েন করতেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে একটু একটা প্রশ্ন আপনাদের মনে আমার আসলে জানতে ইচ্ছা করতেছে। আপনারা যারা আমাদের পেজে ক্লাস করেন রেগুলার, আপনাদের মানে স্বপ্নের চাকরি কোনটা, অর্থাৎ আপনার ডেস্টিনেশন কোনটা? কারণ আমরা জানি আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল, তাই না? অর্থাৎ আমল নিয়ত ফিক্সড করে ওই অনুযায়ী কি করতে হয়, আমল করতে হয়। তা আমরা আগে দেখি আমাদের ক্লাস যে আপনি করেন, আপনার নিয়ত কি, অর্থাৎ কোন চাকরিটা আপনি পেতে চান সেইটা করে, এবং কি করতে হবে, ওই চাকরি পাওয়ার জন্য যা যা করা দরকার সেটাই কিন্তু আপনার করতে হবে। হ্যাঁ, জাস্ট একটা প্রশ্ন। আচ্ছা, আর সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিব। আমরা কিন্তু ক্লাসের মাঝখানে আর বলবো না, প্রথমে আসলে শেয়ার করে দিলে আমাদের স্টুডেন্ট উপস্থিতি বেড়ে গেলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। ঠিক আছে ভাই ও বোনেরা, এতে কেউ রাগ করবো না, আমরা একটু ভাইয়ের কথা শুনবো। আচ্ছা, আমি আপনাদের স্বপ্নগুলা দেখতে চাই, সবার স্বপ্নটা দেখতে চাই। যারা আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আমি অত্যন্ত ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, প্রাইমারি প্রধান শিক্ষক, মার্শাল্লাহ। সবাই আমরা যারা লাইভে যোগদান করেছি সবাই। আচ্ছা ঠিক আছে সোলাইমান ভাই, ইনশাল্লাহ পরের ক্লাসে আমার যে গণিত পাঠ ইনশাল্লাহ আমি করে দিব। আচ্ছা, প্রাইমারি সবার নামের পাশে কিন্তু শেয়ার বাটনটা কিন্তু অন হচ্ছে না, একটা হলেও কিন্তু শেয়ার করে রেখে দিব। প্রাইমারি টিচার নিবন্ধন, ভেরি গুড ভেরি গুড। যাক মাশাল্লাহ, আমরা যে নিয়ত করেছি আমাদের নিয়তগুলো যাতে সবার পূর্ণ হয়, আমরা সেই দোয়া করি। ইনশাল্লাহ আমরা এক সময় আমাদের যে স্বপ্নের যে চাকরি, বা আমরা যেটা চাচ্ছি, যে চাকরিটা করলে মনে হচ্ছে আমাদের লাইফটা একটু সুন্দর হবে, সেটা যাতে আমাদের হয়ে যায়। ঠিক আছে? পাশাপাশি আমরা কি করতে হবে, আমল অনুযায়ী কি করতে হবে, নিয়ত অনুযায়ী কি করতে হবে, আমল করতে হবে। খালি নিয়ত করলাম আমল নাই, তাহলে হবে না। নিয়ত ফিক্সড করে সেই অনুযায়ী আমল করতে, তাহলে আমলটা কি এখানে, আমল মানে হচ্ছে প্রচুর পড়াশোনা করতে হবে সুনির্দিষ্টভাবে, তাই না? আচ্ছা, বিসিএস ক্যাডার হতে হাফেজ মোহাম্মদ শওকত ভাই, ভেরি গুড। ইনশাল্লাহ আমাদের স্বপ্ন এক সময় পূরণ হবে। হ্যাঁ, ভালো শিক্ষক হতে চাই, নিবন্ধনে কোন একটা চাকরি চাই। হ্যাঁ অবশ্যই দোয়া দরকার। আমাদের যে মুরব্বী যারা আছে তাদের দোয়া তো আমরা নিব, পাশাপাশি আমরা শিক্ষকদের কথাও শুনবো। আসলে আমরা তো প্রত্যেকেই এক একজন শিক্ষক। শিক্ষক বলতে যে এখানে অন্যজনকে বোঝাচ্ছি তা না, আপনার মনের ভিতরেও কি আছে, একটা শিক্ষক কিন্তু আছে। সেই শিক্ষকের কথা আপনার শুনতে হবে। সে আপনাকে যদি পড়তে বলে আপনার কি করতে হবে, পড়তে হবে। পড়তে বসে কি ফোন টিপলাম, গল্প করলাম, মনোযোগ দিয়ে পড়লাম না, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ যতটুকু সময় আমি
কাজে লাগাবো ততটুকু সময় যাতে আমার প্রপার ইউটিলাইজ হয় এই জিনিসটা আমরা খেয়াল করব। আচ্ছা, যাক, সবার মনের কথা কিন্তু মোটামুটি শুনলাম। আচ্ছা, এখন আরেকটু লাস্ট বার একটু রিকোয়েস্ট করে দিচ্ছি, একটু ক্লাসটা সবাই আমরা একটু শেয়ার করে দিব ইনশাল্লাহ। 200 পার হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করে দিব, যেহেতু উপস্থিতি কম। হ্যাঁ, সবার নামের পাশে শেয়ার ব্যাগেজটা কিন্তু দেখতে চাই ইনশাল্লাহ। সানাউল্লাহ ভাই, আমি ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে, আপনারা কেমন আছেন? মনোযোগ বাড়াইতে হবে, যাদের চাকরি দরকার তাদের অবশ্যই পড়তে হবে, কারণ বর্তমান সময়ে পড়া ছাড়া আসলে চাকরির বিকল্প নেই। অনেক অনেক কথা বলবে, কিন্তু দিন শেষে আপনাকে কি করতে হবে? স্টাডি করতে হবে, প্রপার স্টাডি করতে হবে। হ্যাঁ, আর একটু শেয়ার হলে আমরা ক্লাসটা শুরু করে দিব, আর একটু প্রেজেন্ট হইলে আমরা কি করব? ক্লাসটা শুরু করে দিব। অনেকের স্বপ্ন দেখলাম প্রাইমারি শিক্ষক বা নিবন্ধন বা বিসিএস ক্যাডার, যাই হোক, ভালো শিক্ষক হওয়া। সবগুলোর মূলে কিন্তু আপনাকে কি করতে হবে? একটু পড়াশোনা করতে হবে, তাই না? পড়াশোনা থেকে যাতে আমরা কখনোই পিছু পা না হই, অর্থাৎ আমাদের স্টাডিটা যাতে সবসময় থাকে, এই প্রত্যাশা করে আমরা ক্লাসটা শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের ক্লাসে আমাদের প্রথম যে প্রশ্নটা দেখেন, এই প্রশ্ন আসলে কি বলছে? এখানে বলছে যে 0.001 এর বর্গমূল কত? 0.001 এর বর্গমূল কত? 0.001 এর বর্গমূল কত? মানে বিষয়টা এরকম, 0.001 এইটার বর্গমূল। তাহলে দশমিকের পর ঘর আছে কয়টা? 4টা। তাহলে বর্গমূল করার পর ঘর হবে কয়টা? 2টা। এই জিনিসটা শুধু মনে রাখতে হবে, অর্থাৎ 4টা ঘর থাকলে বর্গমূল করার পর ঘর হবে 2টা। 6টা থাকলে কয়টা হবে? 3টা, অর্ধেক। 1-এর তো বর্গমূল হয় না, কারণ 1-এর বর্গ করলেও 1 হয়, বর্গমূল করলেও 1 হয়। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর 0.01। উত্তর কিন্তু বের করে ফেলছি অলরেডি। না, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আসলে এত সময় লাগবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস দেখি। দেখেন, ধরেন 0.0064 আছে, এইটা আছে, সেটা আপনি কি করবেন? দেখেন, ওই আগের মতো, তাহলে 4 ঘরের পরিবর্তে হবে 2 ঘর, কিন্তু 2 ঘর হলে 64-র বর্গমূল কত? 8কে যদি বর্গ করি তাহলে 64 হয়, তাহলে 64-র বর্গমূল কত হবে? উল্টা 8 হবে। তার মানে এখানে কত? 8। এই নিয়মটা কি আমরা সবাই পারি? নিয়মটা কি আমরা সবাই পারি? জি, পারবেন রাত্রি আপু, পারবেন। আচ্ছা, তার মানে আমাদের প্রথম যে প্রশ্নটা, অর্থাৎ 0.001, এখান থেকে আমরা শিখলাম যে বর্গমূল করার সময় 4 ঘর থাকলে 2 ঘর হবে। সাপোজ আরো একটা প্রশ্ন যদি সমাধান করি, 0.003 ঘর, ধরেন আরো 3 ঘর, এইবার আমি দিলাম 121। এইটার উত্তরটা আপনারা একটু সবাই কমেন্টে বলেন তো, সবাই একটু কমেন্টে জানান, দেখেন কত হয়। 0-র পরে টোটাল 9 ঘর আছে, আর এখানে আমি দিচ্ছি 121। এইটার রেজাল্টটা তাহলে কত হবে? 9 ঘরের পরিবর্তে হবে 3 ঘর, সরি 9 না, 9 দিলে আসলে মিলবে না, 10টা করে দিতে হবে। একটু দাঁড়ান, এই যে দেখেন ঘর আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে অর্ধেক 5টা, তাহলে 0.000 দেন হচ্ছে 11। দেখেন এই জিনিসটা সবাই আমরা বুঝতে পেরেছি কিনা? হ্যাঁ, অনেক পরীক্ষায় এই প্রশ্ন আসছে, অনেক পরীক্ষায়।
আরেকটু সহজ করে যদি বুঝতে চাই আবার আমি লিখে দিচ্ছি। দেখেন এখানে কয়েকটা আমি দেখাই, একটু আগে লাস্ট যেটা দিচ্ছি 0 দেখেন সবসময় জোড়ায় জোড়ায় মিলতে হবে। কি বলছি? জোড়ায় জোড়ায় মিলতে হবে। দেখেন 10 ঘর 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে ঘর হবে 5টা, তাহলে 121 বর্গমূল কত? 11 হয় কিন্তু, তাহলে এইখানে 11 হবে, মিলে গেল। আরো একটা যদি খেয়াল করেন 0.000 ধরেন 144, তাহলে এবার আছে কত? 6 ঘর, তাহলে 0.012, অর্থাৎ জোড়ায় জোড়ায় মিলাইতে হবে, 2 ঘরের পরিবর্তে 1 ঘর। এটি হচ্ছে বর্গমূল করার নিয়ম দশমিক সংখ্যা। আচ্ছা, এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? সবাইকে আমরা বুঝতে পেরেছি? বিজোড় থাকলে হবে না, রাইট। বিজোড় থাকলে এই নিয়মে হবে না, তখন ওইটা হয়ে যাবে অমূলদ সংখ্যা, সেটা পরে একটা ক্লাসে আবার দেখাবো আমি আরেকটা প্রশ্নে। বিজোড় থাকলে হবে না। কোনটা বিজোড়? বিজোড় সংখ্যা না কিন্তু, এই যে ঘর, দশমিকের পরে যে ঘরটা, ওইটা বিজোড় থাকলে হয় না। ধরেন এখানে যদি এরকম হয়, এই যে এইটার উপরে করি, তাহলে হবে না, কারণ 3 ঘর তো ভাগ করলে কি 2 ঘর হয়? হয় না, তখন সেটা হয়ে যাবে অমূলদ সংখ্যা। এই জিনিসটা মনে রাখবো, রাইট। জাস্ট মনে রাখবো 6 ঘর থাকলে 3 ঘর, 4 ঘর থাকলে 2 ঘর, 2 ঘর থাকলে 1 ঘর, 10 ঘর থাকলে 5 ঘর, এই কথাটা মনে রাখবো। যদি বিজোড় সংখ্যক ঘর থাকে তাহলে হবে না, তখন সেটা হয়ে যাবে অমূলদ সংখ্যা। আচ্ছা, এবার আমরা এই প্রশ্নটা সমাধান করব। আমি একটু সুন্দর করে একটু দেখে নেন সবাই, এটা দশমিকের গুণ প্লাস ভাগ। তা আমরা ছোটকালে একটা রুলস শিখছি, এই রুলসটা একটু মনে করাই দিচ্ছি, যদিও এই অঙ্কের সাথে ওভাবে রিলেট না, তারপর একটু মনে রাখেন। বদমাস, বদমাস মনে রাখবেন। পৃথিবীর অনেক দেশে এই রুলস কিন্তু নাই বদমাসের, সেখানে পেদমাস বা অনেক কথাবার্তা বলে। আমরা যেহেতু বাংলাদেশি, আমরা আমাদের বাংলাদেশে এই বদমাস রুলস মেনটেন করে অঙ্ক সমাধান করতে হবে, মনে রাখবেন। বিতে কি? ব্র্যাকেট, ঠিক আছে। ওতে হচ্ছে অফ, অফের বাংলাটা হচ্ছে এর। এটা অনেকটা গুণের মতো কাজ, তবে যেখানে চিহ্ন থাকে না সেটাকে আমরা এর বলি। কোনো জায়গায় যদি চিহ্ন না থাকে তখন সেখানে এর মতো কাজ করতে হয়। ডিতে হচ্ছে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন এবং সাবট্রাকশন। এই সিকোয়েন্সটা আমরা সবাই জানি, তাই না? আমরা সবাই জানি না? আচ্ছা, তার মানে বদমাস রুলসটা আমরা সবসময় মনে রাখবো, যে সরল অঙ্ক করার সময় এই রুলসটা আমাদের মনে রাখতে হবে। যদি এই প্রশ্ন এইভাবে লাগতেছে না, অনেক বড় বড় অঙ্কে লাগবে, এইটাই মেনটেন করবেন। ব্র্যাকেট আবার কয় রকমের হয়? 3 রকমের, মনে আছে? 3 রকমের ব্র্যাকেট হয়। ফার্স্ট, তাহলে ফার্স্ট ব্র্যাকেট আগে শেষ করবো, যে এরকম। তারপরে কি? সেকেন্ড, সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তারপরে কি আছে? থার্ড, থার্ড ব্র্যাকেট কাজ। আগে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপরে বাকিগুলোর কাজ। আচ্ছা, এখানে যে জিনিসটা বলছে আমরা দেখি, খুব মনোযোগ দিয়ে ক্লাস করব। অপ্রাসঙ্গিক কোনো কথা আমরা কমেন্টে বলবো না, শুধু ক্লাস সংক্রান্ত কথা বলবো, ঠিক আছে? যতটুকু সময় পড়াবো ইনশাল্লাহ এগুলো থেকে পরীক্ষা কমন পাবেন, এবং বারবার এই প্রশ্নগুলো পরীক্ষা আসছে, বাছাই করা প্রশ্ন। আচ্ছা, এই যে একটু আগে যে দশমিকের যে বর্গমূল করলাম সেটার সাথে একটু রিলেট করি। দেখেন এটা গুণ করতে হবে। আমি দেখবো দশমিকের পরে টোটাল ঘর আছে কয়টা? 2 ঘর, 2 ঘর, এখানে 1 ঘর, মোট 5টা ঘর না? জাস্ট একটু খেয়াল করেন তো সবাই, দশমিকের পরে 5টা ঘর আপনি পেয়েছেন কিনা? দশমিকের ঘরে 5টা ঘর আপনি পেয়েছেন কিনা? আচ্ছা, মনে করেন দশমিক নাই, তাহলে 1, 1 আর 4 গুণ করলে 4 হবে। এখন দশমিকের পরে 5টা ঘর বানাইতে হবে, তাহলে বাকি 4টা ঘর আমি 0 দিয়ে দেন দশমিক দিয়ে দিই। দেখি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, আমার অনেক ভাই বোন কিন্তু এক উত্তর দিয়েছেন। আচ্ছা, অনেকে উত্তর দিয়েছে অলরেডি। এই পর্যন্ত আমি একদম শেখাচ্ছি কাদের? যারা কিছু পারে না। আপনারা যারা একদম জিরো, তাদেরকে আমি হিরো বানাইতে চাই। এজন্য আমাকে বলেন উপরের ঘরটা বুঝতে পেরেছি কিনা, যে 1, 1 আর 4, এখানে কিন্তু আমি মনে করি দশমিক নাই, তাহলে 1, 1, 4 গুণ করলে তো 4ই হবে, এজন্য 4 দিছি, এবং দশমিকের পরে টোটাল ঘর সংখ্যাটা আমি এখানে কাউন্ট করেছি। আচ্ছা, 2 দুগুণী 4, এখানেও কিন্তু 3 আর 2, এখানেও কিন্তু 5 ঘর। দেখেন কনসেপ্ট ক্লিয়ার কিনা? এখন যেহেতু দুই পাশে সেম, কেটে দেন, থাকলো কি? 1। সঠিক উত্তর 1, সঠিক উত্তর 1।
আচ্ছা, সাবধান ভাই সেই সৌদি রিয়াদ থেকে দেখতেছে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ক্লাসে স্বাগতম। ঠিক আছে, আচ্ছা সবাইকে আমরা ক্লিয়ার? ইনশাল্লাহ কেউই জিরো থাকবো না। কেউ বুঝতে পারেন এরকম কেউ কি আছি ক্লাসে এই প্রশ্নটা বুঝতে পারিনি আমি? 0.1 গুণ 0.01 গুণ 0.4, জাস্ট এইখানে একটু বুঝাই। দেখেন এইখানে জাস্ট মনে করেন দশমিক নাই, তাহলে আপনি গুণ করলে কত হইতো? 4 হইতো না? আর নিচেও কত হইতো? 4 হইতো না? এই গুণটা আপনি বুঝতে পারছেন কিনা? এখন দশমিকটা শুধু কাউন্ট করেন। দেখেন এইখানে 2 ঘর, এখানে 2 1, তাহলে মোট হবে 5 ঘর। তাহলে এই যে 5 ঘর আগে দশমিক দিয়ে 0 দিয়ে দিছি, নিচেও 3 আর 2 5, তাহলে এই 5 ঘর আগে দশমিক দিয়ে 0 দিয়ে দিছি। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো কত? 1 পাবো, 1। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা 2টা প্রশ্ন সমাধান করলাম। নেক্সট, আচ্ছা অঙ্ক করতে করতে আসলে একটা আইকিউ প্রশ্ন চলে আসলো। দেখি এইটা আপনাদেরকে করতে হবে, দেখি সবাই একটু চেষ্টা করেন। একটা আইকিউ প্রশ্ন চলে আসছে, মানসিক দক্ষতার প্রশ্ন, যদিও সাধারণ জ্ঞান এবং গণিতের মধ্যে এই প্রশ্ন দিয়ে থাকে। বলা হচ্ছে আজ শনিবার হলে 94 দিন পর কি বার হবে? আজ শনিবার হলে 94 দিন পর কি বার হবে? এখন আপনাদের কাজ হচ্ছে এই প্রশ্নটার সমাধান করা। অঙ্ক করতে করতে একটা মানসিক দক্ষতার প্রশ্ন সমাধান করব, যদিও এই মানসিক দক্ষতা আমরা দেখেছি গণিতে এবং কি বলে জিকের মধ্যে কিন্তু দিয়েছে কয়েকবার। আচ্ছা, আজ শনিবার হলে 94 দিন পর কি বার হবে? এটা আগে আপনাদের কাছে আমি জানতে চাই। ইনশাল্লাহ বুঝাই দিব, আগে আপনাদের উত্তর নেই। ইনশাল্লাহ প্রিয় ভাই বোনের অবশ্যই বুঝাই দিব, আগে আপনাদের উত্তরটা নিয়ে নিই। আচ্ছা, এইখানে একটা জিনিস বলি, এইখানে মূল ভুলটা যেটা করে, আমি আজকে যে নিয়মটা আপনাদের শেখাই দেবো এইটাই আপনারা মনে রাখবেন। বইপত্রগুলা বললে না কনফিউশন লেগে যাবে। দেখেন এইখানে মূল টুইস্টটা কোথায়? প্রশ্নে বলছে 94 দিন পর কিভাবে, তার মানে আমাকে 95তম দিন কিন্তু জানতে চাচ্ছে। প্রথম টুইস্ট প্রশ্নের দেখেন, 94তম দিন কিন্তু বলে নাই, বলছে 94 দিন পর, অর্থাৎ মনে রাখতে হবে এটা 95তম দিন বোঝাচ্ছে। প্রথম টুইস্ট। আচ্ছা, প্রথম জিনিসটা আমরা বুঝে নিলাম। এরপর এখানে লিখবেন একটা সূত্র, যে 7-এর গুণিতকের পর দিন একই বার হয়। আচ্ছা, তাহলে এই সূত্র অনুযায়ী মনে রাখবেন কোন একটা মাসের 1 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ এবং 29 তারিখ, ওই যে 7-এর গুণিতক, অর্থাৎ 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, এর পরের দিন লিখছি, মানে একদিন করে যোগ করছি, সমান সমান একই বার হয়। কিন্তু আমাদের তো আসলে এগুলো আসে নাই। যদি একই মাসের মধ্যে হইতো তাহলে এই সূত্র দিয়ে সহজে করে ফেলতে পারতাম। তাহলে এই অঙ্কটা কিভাবে করতে হবে? প্রথমে এই 94কে 7 দিয়ে ভাগ দেন, ভাগশেষটা আমার লাগবে। ভাগশেষ কত? 3। ভাগশেষ কত আসছে? 3। এই পর্যন্ত সবাই আগে তুলে নেই। আচ্ছা, মোটামুটি এই পর্যন্ত আমার মনে হয় আপনারা ধরতে পারছেন। এখন আসেন, যদি ওই দেখেন 7-এর গুণিতকের পর দিন, এখানে 1-এর একটা কাজ আছে আসলে, ঠিক আছে? তাহলে ভাগশেষ দিয়ে আমাকে অঙ্কটা করা লাগবে। ভাগশেষ যদি দেখেন, ভাগশেষ যদি 0 হয় তাহলে আগের দিন হবে উত্তর। ভালো করে সূত্রটা লিখে দেন। ভাগশেষ যদি 1 হয় তাহলে ওই দিন হবে যেটা দেওয়া থাকবে 1 তারিখে। ভাগশেষ 2 হইলে পরের দিন। ও আচ্ছা, এখানে একটু এই যে মিস্টেক করে ফেলছি, 94 দিন, এটা কত লিখতে হবে? 95। এই যে দেখছেন, বলতে বলতে এখানে একটা ভুল লিখে ফেলছি।
একটু খেয়াল করেন সবাই, 4 ভাগশেষ হবে 4। আচ্ছা 3 হইলে তারপরের দিন, এখানে 95 দিতে হবে, 4 হইলে তারপরের দিন আর কি। তাহলে আমাদের এখানে 1 1 এটা হচ্ছে শনি, তাহলে এটা কি হবে রবি, সোম, এইটা হবে মঙ্গল। আচ্ছা এখন একটু তুলে নেন, আমি এবার শুরু থেকে বুঝাই দিব। আচ্ছা একটু ফ্রেশ করে লিখে দিচ্ছি। এখানে কিন্তু অনেক জায়গায় ভুল করে 94 দিয়ে দেয়, যেটা আমি দিয়ে দিয়েছিলাম। আসলে 94 দিলে কি হবে না, মনে রাখতে হবে দিতে হবে 95। আচ্ছা আপনারা অনেকেই বুধবার দিচ্ছেন, বুধবার কেন? দেখেন আমাদের ভাগশেষ কিন্তু 4, তাহলে শনি রবি সোম মঙ্গল, সঠিক উত্তর মঙ্গলবার। এইখানে যে ঘটনাটা ঘটছে দেখেন, 7 দিয়ে যদি 13 গুণ দিই তাহলে 92 আসে, তথা 92ও কিন্তু শনি হবে। যদি 7-এর ঘরের নামতা ভালো পেরে থাকেন তাহলে 93 কি হবে রবি, 94 কি হবে সোম, আর 95 যেটা সেটা হবে মঙ্গল। এখানে একটা জিনিস মনে রাখবেন, 1 তারিখ থেকে 95 তারিখ এই পুরাটা ইনক্লুসিভ পদ্ধতিতে আছে, অর্থাৎ আজ থেকে কাউন্টিংটা শুরু হয়েছে। আজ থেকে কাউন্টিং শুরু হয়েছে। আমাকে বলছে 94তম দিন না, তাহলে আমি 94 দিতাম, বলছে 94 দিন পর। এই জায়গায় প্রশ্নে ভুলটা সবাই করে, উত্তর হবে 95তম দিন যেটা, সেটা আমাকে বের করা লাগবে। হ্যাঁ 5 থাকলে বুধবার হইতো, রাইট। এখন সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, তারপরে আমি আবার বুঝায় দিব। আচ্ছা এবার আগে একটু তুলে নেই, 10 সেকেন্ড সময় দিচ্ছি। যদি কেউ স্ক্রিনশট দেন দিয়ে নেন। আচ্ছা এখন আমি একটু আবার শুরু থেকে করাবো, এরপরে আপনাদের একটা করতে দিব। প্রশ্নে বলছে 94 দিন পর আমাকে বের করতে হবে 95তম দিন। আচ্ছা তাহলে 95কে আমি ভাগ দিব 7 দিয়ে, 7 একে 7, ভালো করে দেখি, 3 7 21, ভাগশেষ 4। আমাদের সূত্র যদি শূন্য হয় তাহলে ওই আগের দিন, ভাগশেষ যদি কখনো শূন্য থাকে আগের দিন, ভাগশেষ 1 হলে ওই দিন, ভাগশেষ 2 হইলে পরের দিন, এইভাবে আর কি তারপরের দিন। আচ্ছা আমাদের ভাগশেষ আসছে 4, তাহলে আমার 1 বলতে বুঝবো আমি কি, ওই যে 1 তারিখ শনিবার, তাহলে 2 তারিখ কি রবি, 3 তারিখ কি সোম, তাহলে 4 তারিখ কি হবে মঙ্গল। আমাদের ভাগশেষ যা সেটাই আমাদের উত্তর। এখন দেখেন এক মার্ক কিন্তু পরীক্ষায় পেয়ে গেলেন, অনেক পরীক্ষায় প্রশ্ন আসছে, অনেক পরীক্ষায়। হ্যাঁ যারা আগের নিয়মটা ভালো করে বুঝতে পারেনি এখন একটু ঠান্ডা মাথায় দেখবো। আচ্ছা যারা বুঝতে পারেন এই প্রথমবার, তারা কি বুঝতে পেরেছে কিনা, তাহলে আরেকটা প্রশ্ন আমি কিন্তু করতে দিব। হ্যাঁ যারা বলেছেন বুঝতে পারিনি তাদের কমেন্ট চাই আমি। এইটা তো বুঝছি স্যার, এখানে কেন 95 লিখছি এটা বুঝছেন স্যার সবাই। 94 দিন পর, এখানে 94তম দিন বললে 94 দিবেন, 94 দিন পর বলছে তাহলে কত দিবেন 95 দিবেন, দিয়ে ভাগ করবেন 7 দিয়ে, সবসময় 7 দিয়ে, কারণ আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। কোন একটা মাসের 7 দিন পর পর একই বার আসে, এর জন্য এটা বলা হয় 7-এর গুণিতকের পর দিন একই বার হয়। একটা সূত্র দিয়ে করা যায়, সূত্র না বুঝলে কোনো সমস্যা নেই, ভাগ করতে পারবো না পরীক্ষার হলে, করে ভাগশেষ দিয়ে পারবো না, এটা মনে রাখতে। 1 আসলে ওই দিন, 2 আসলে দেখেন 1 তারিখ তো শনিবার, 2 তারিখ কি রবি, 3 তারিখ সোম, 4 তারিখ মঙ্গল, তা আমাদের আসছে কত 4 তারিখ, তাহলে মঙ্গল। এখন বুঝতে পেরেছি না? 94 দিয়ে করলে অনেক সময় ভুল হবে, তখন ওই শূন্যকে ওই দিন ধরা লাগবে, ওটা ধরবেন না, কারণ এখন আমার একটা অঙ্ক দিব এখনই আপনাদের সাথে দেখেন। আচ্ছা এইটাকে করে নেন, সবাই এই প্রশ্নটা সমাধান করেন, যারা বুঝতে পেরেছি তারাও, যারা বুঝতে পারি নাই তারাও। যারা বুঝি নাই সমস্যা নাই, এই প্রশ্নটা করেই বুঝবো আল্লাহর রহমতে।
হ্যাঁ দেখছেন, সিফাত ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে। আসলে একটু বুদ্ধি হইলেই সহজে করা যায়। আচ্ছা, এখানে বলছে 142 দিন পর, তাহলে কততম দিন চাইছে? 143। 143তম দিন। তাহলে এই 143কে এখন 7 দিয়ে ভাগ করব। ভাগশেষ 3, আর কিছু লাগবে না, যেহেতু 3 পেয়ে গেছি, বাকি আর কিছু দরকার নাই, তাই না? ওই শূন্য হয়, এখানে একটা শূন্য দিতে হয়, সমস্যা নাই। তাহলে আমার ভাগশেষ 1 কি হইতো? 1 তারিখ কি? বুধবার। যদি 2 তারিখ হইতো তাহলে কি হইতো? বৃহস্পতিবার। যদি 3 তারিখ হইতো তাহলে শুক্রবার, লাল শুক্রবার। দেখি আমি দেখি এখন কে কে বুঝেন নাই, এখনো কে কে বুঝেন নাই। প্রিয় ভাই বোনেরা, এখনো কিন্তু অনেকের উত্তর ভুল হচ্ছে। এখানে 142 দিন পর বলছে, অর্থাৎ আপনাকে ধরতে হবে 143তম দিন। আমি যদি বলতাম প্রশ্নে যে 142তম দিন কি বার হবে, ঠিক আছে, তখন আপনি উত্তর করতেন হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু 142 দিন পর বলছি, তাহলে উত্তর হবে কি? তাহলে উত্তর হবে শুক্রবার। আমি সবাই বুঝতে পারছেন কিনা শিওর হইতে চাই। যদি প্রশ্নে বলতো 142তম, তাহলে উত্তর দিতেন কি? বৃহস্পতিবার। আমাদের বের করতে হবে 143তম, উত্তর হবে শুক্রবার। ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ, এখন আমার মনে হয় মোটামুটি পারবেন। আচ্ছা, এখনো মনে করি যে আপনারা বুঝেন নাই, আমি আরেকটা অঙ্ক দেই যেহেতু আপনারা চাচ্ছেন। এখানে সাপোজ মনে করেন 211তম দিন কি বার হবে, এই প্রশ্নটা দিছি। এখন মনে করেন, দেখি এইটা আমাকে একটু সবাই সলভ করে বলেন, তারপর আবার বুঝাই দিচ্ছি। লাস্ট আরেকটা প্রশ্ন দিলাম এবার, 211তম দিন কি বার হবে? 211তম দিন কি বার হবে? সবাই করেন। সবাই করেন। 143 হবে কিভাবে? খেয়াল করেন, আমি আপনাকে বললাম 3 দিন পর কি বার হবে, এটা কিন্তু চতুর্থ দিন বোঝায়। 3 দিন পর কি বার হবে, এটা কি বোঝায়? চতুর্থতম। কারণ আজকে নিজেই হচ্ছে একদিন। আমরা অনেক সময় বলি না, ঈদের সময় বলতাম না, টিভিতে দেখতাম, বলতো কি যে ঈদের 3য় দিন অমুক অনুষ্ঠান হবে সাপোজ। তাহলে ঈদের 3য় দিন মানে কিন্তু আসলে পরশু, অর্থাৎ আজকে তারা প্রথম দিন ধরে, 2য় দিন অর্থাৎ আগামীকালকে ধরে 2য় দিন, তারপরে কিন্তু 3য় দিন ধরে। এটা আমরা খেয়াল করি না। অর্থাৎ 3য় দিন বললে ওটা কিন্তু 3 নাম্বার দিন হয়, কিন্তু 3য় দিন পর বললে ওটা চতুর্থ দিন হয়ে যায়। আচ্ছা, এবার এই প্রশ্নটা করব, যারা বুঝে নাই শুরু থেকে দেখি। প্রথমে এই 211কে এখানে তম বলে দিছে, অর্থাৎ এইটাই ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করেন, 3 7 21, ভাগশেষ থাকে 1, অর্থাৎ ভাগশেষ 1 মানে যে দিন প্রশ্নে আছে সেই দিনই হবে। প্রশ্নে আছে কত? বুধবার, তাহলে সঠিক উত্তর বুধবার। ঝামেলা শেষ। আমার অনেক প্রাণপ্রিয় ভাই বোনেরা বৃহস্পতিবার উত্তর দিছে। আমি তো বলে দিছি ভাই 211তম দিন কি বার হবে, আমি তো বলি নাই 211 পর দিন, 211 পর দিন কি, 211 দিন পর কি বার হবে, এটা কিন্তু বলি না। আমি বলছি 211তম। এই দুইটা জিনিস শুধু খেয়াল করতে বলছি, আর কিচ্ছু না। আচ্ছা, নতুন প্রশ্নে বুধবার হবে। আমার অনেক প্রান্তীয় ভাই বোনেরা অলরেডি এখানে উত্তর দিয়ে রাখছে। কত? তারা উত্তর দিছে, তারা ভাবছে যে 212 মনে হয় বের করতে হবে। আপনারা এতটুকু জিনিস যদি খেয়াল না করেন তাহলে কিভাবে হবে ভাই বোনেরা? একটু জিনিস তো কনসেপ্টটা বোঝা লাগবে। যেমন গত ক্লাসে একটা প্রশ্ন দিয়েছিলাম যে একটি কাপড় শুকাতে এত সেকেন্ড লাগে, 10টি। আপনারা অনেকে মিনিট উত্তর দিয়ে রাখছেন বা সেকেন্ড। খেয়াল করতে হবে প্রশ্ন কি চায়। এবার তো 211তম দিনই চাইছে, আমি তো 211 মানে 211 দিন পর কি বার চাইছি, এটা তো আমি চাই নাই। আচ্ছা, বাসায় বসে আর কয়েকটা প্র্যাকটিস করবেন। লাইভ ক্লাসে তো এত করানো যাবে না, এখন অন্য প্রশ্নে যেতে হবে আমাদের। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন আমরা নিয়ে আসছি। বলা হচ্ছে চালের দাম 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার
এমন ভাবে কমালেন যেন তার ব্যবসায়িক বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন? এই প্রশ্নটা আমার মনে হয় অনেক ভাই ও বোনের মুখস্থ। আগের দিন হবে, রাইট ইমরান ভাই? তাহলে আগের দিন হইতো নওশিন আপু। যাক, আগের প্রশ্ন ভুলে যাই, এখন নতুন প্রশ্ন। আমার মনে হয় এখানে যারা স্টুডেন্ট আছেন তাদের 90% এই উত্তরটা মুখস্থ আছে। 90% এই উত্তরটা মুখস্থ আছে, অর্থাৎ এখানে দাম বেড়ে গেছে 25%, তাহলে কমাইতে হয় কত? এটা আমি একদম শর্টকাট একটু শেখাই নি, পরে দরকার হলে বেসিকটা দেখাই দিব না। দেখেন সূত্র 100 ইন্টু বৃদ্ধি। এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে, সূত্র 100 প্লাস বৃদ্ধি, শর্ট এমসিকিউর জন্য খুবই হেল্পফুল একটা সূত্র। 100 গুণ 25 আর নিচে হবে 100 যোগ 25, এই পাশে 80 আর নিচে হবে 125। এই শর্টকাট সূত্র দিয়ে করলে 2 সেকেন্ডে অঙ্ক করা যায়। 2 থেকে 3 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে। পরীক্ষায় জাস্ট এই অংশটুকু লিখবেন, এছাড়া আর কিছু লেখার দরকার নাই। আর যারা এটা মুখস্থ জানেন তাদের কিছুই করা লাগবে না। তাহলে আগের দিন হবে। শারমিন আপু, বাক্সের শূন্য হলে আগের দিন হবে ইনশাল্লাহ। আবার আগামী ক্লাসে তাহলে এরকম অঙ্ক রাখবো আরো, ঠিক আছে? আগামী ক্লাসে আবার রাখবো, ঠিক আছে? আইকিউ সামনে অনেক পরীক্ষায় ওই নিয়মটা দিবে, যেটা আমি একটু আগে দেখাইলাম আইকিউ। কারণ বিসিএস পরীক্ষা আসছে তো, দেখবেন যে নিবন্ধন প্রাইমারিতেও এই ধরনের একটা অঙ্ক দিয়ে দিতে পারে। এটা অঙ্কই বলা চলে। আচ্ছা, 20% সঠিক উত্তর। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এখন একটু চেঞ্জ করে দেই। যদি পরীক্ষায় এই প্রশ্নটাই আসতো, এইখানে যদি 25 জায়গায় 60 থাকে, 60%, সেক্ষেত্রে উত্তর কত আসে? কারণ আমি প্রশ্নটা রাখছি এই কারণে যে এই 60% দিয়ে সম্প্রতি একটা পরীক্ষায় প্রশ্ন আসছে, সামনে আসতে পারে। দেখেন, বলেন তো তাহলে উত্তর কত হবে? 60। সূত্র দিয়ে করেন এই প্রশ্নটা, সূত্র দিয়ে করেন। এটা এমসিকিউ ছাড়া লিখিত পরীক্ষা আসবে না, টেনশনের কিছু নাই। সূত্র দিয়ে করেন। আমি জানতে চাচ্ছি 60% থাকলে তাহলে উত্তর কত হবে? কারণ 25 হইলে 20 হয়, এটা অনেকের মুখস্থ আছে আমি জানি, কিন্তু 60 থাকলে কত হবে এটা অনেকের মুখস্থ নাই। এই জন্য আপনাদের অবশ্যই করে দেখতে হবে। তাহলে নিয়ম অনুযায়ী কি করতে হবে? 100 গুণ 60 আর নিচে যোগ হবে, তাহলে কত হবে? 160। তাহলে এখন কাটাকাটি করি, 0 0 কাটি, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 4 দিয়ে কাটি, তাহলে এখানে কত হয়? 25, আর এখানে হয় 2, তাহলে উপরে হয় 75, নিচে হয় 2, ভাগ করলে 37.5। এটা হচ্ছে সঠিক উত্তর। অনেক পরীক্ষা আসছে, আবার আসবে। আগের ম্যাথ নিয়ে আর পড়ে থাকা যাবে না ভাই ও বোনেরা, দরকার হলে আবার পড়াই দিব নি, ঠিক আছে? টেনশন করেন না। আচ্ছা, আলী মির্জা ভাই জানতে চেয়েছেন অর্ধায় ধরে পড়ানো হয় কিনা। এটা পেইড কোর্সে পড়ানো হয় ভাই। সব তো ফ্রি ক্লাসে তো পড়ানো যাবে না, কিছু জিনিস তো পেইড কোর্সের জন্য রাখতে হয়, তাই না? নাহলে তো পেইড যারা টাকা দিয়ে ভর্তি হয়েছে তাদের সাথে জুলুম করা হয়ে গেল। এটা স্যাক্রিফাইস আপনাদের করতে হবে। আচ্ছা, তখন উত্তর হবে কত? 37.5। ভেরি গুড, ভেরি গুড। অলমোস্ট সবাই সঠিক উত্তর দিয়েছেন। পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, একটা বীজগণিতের প্রশ্ন আছে, সিম্পলি একটা প্রশ্ন। এ কিউ সূত্র লাগবে কোনটা বলেন তো? এ কিউ প্লাস বি কিউ, মনে আছে সূত্রটা? এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab এ প্লাস বি। সূত্রটা লিখে দিলাম। এখন অঙ্কটা আমরা করব। x প্লাস 1/x এর মান দেওয়া আছে √3। তাহলে আমরা সূত্র বসাই, x কিউব প্লাস, এটা একসাথে পুরোটাকে আপনি কিউব ধরে নেন, তাহলে আর কোনো সমস্যা নাই। তাহলে x প্লাস 1/x মাইনাস 3x 1/x x প্লাস 1/x। আচ্ছা, এই পর্যন্ত আগে আমি তুলে রাখলাম, আপনারা একটু মিলাই নেন। আচ্ছা আয়ুব ভাই, নিচে 160 হয়েছে, ওই যে
60% বৃদ্ধি না, তাহলে 100 সাথে 60 যোগ করে একবারে বসায় দিছি, যেহেতু আমাদের তাড়াতাড়ি করতে হবে পরীক্ষার হলে, এই জন্য আপনাদের এটা মাথার মধ্যে ঢুকাই দিলাম যে একবারে যোগ করে নিচে বসায় দিবেন। দেখেন শুধু অঙ্ক পারলে কিন্তু হয় না, তাড়াতাড়ি করাটাও কিন্তু শিখতে হয়। আচ্ছা, রাত্রি আপু প্রতিদিন সন্ধ্যা 6টায় এবং রাত 9টার আমাদের ফ্রি ক্লাসগুলো শুরু হয়। পেজটা লাইক দিয়ে রাখেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আচ্ছা, বীজগণিত যে বুঝি না, কেন এই সূত্র পারবো না? না পারলে এই সূত্র 10 বার খাতায় লেখেন, এটা আপনার শাস্তি। যদি না পারেন এই সূত্র 10 বার খাতায় লেখেন, এটা করতে হবে। যদি এই সূত্র না পারেন 10 বার খাতায় লিখতে হবে। শিক্ষক হবেন না আপনারা, আপনারা তো শিক্ষক হতে চান, তাহলে এগুলো পারতে হবে না। আচ্ছা, এখন মান বসাই। দেখেন এই যে x + 1/x এর মান হচ্ছে রুট, এখানে একটা কিউব রয়েছে, তো √3, এইটার উপরে কি দেন? কিউব। এটা কেটে দেন, তাহলে 3 এর সাথে গুণ করলে √3। আচ্ছা, এইখানে 3টা √3 আছে, এটা মানে হচ্ছে √3 কয়টা আছে? 3টা। এর মধ্যে এই দুইটা গুণ করলে হবে 3√3। নিয়মটাকে বুঝি, 3টা √3 আছে, 2টা √3 গুণ করলে কি হবে? 3√3। 2টা √3 গুণ করলে 3 হবে, আর এই 3 এখানে বসে যাবে, তাহলে এটা হয়ে গেল 3√3 মাইনাস 3√3, তাহলে সমান সমান 0, সমান সমান 0। উপরে কিউব, হ্যাঁ রাইট। $75 ভাগ আছে নিচে 2, 37.5 হবে। 60% হইলে 37.5 হয়, 40% হইলে 28.57 হয়। আমি মুখস্থ করে নিছি। কিভাবে মুখস্থ করছি বলেন তো? ওইভাবে যে ঢাকা বাংলাদেশের রাজধানী, এইভাবে না, অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে গেছে। আপনাদেরও হবে এক সময়। 25 থাকলে 20 হয়, 50 থাকলে 33 হয়, 60 থাকলে 37.5 হয়, 40 থাকলে 28.57। আমার মুখস্থ, আপনাদেরও করতে হবে। তাহলে পরীক্ষা কি হইলো? খুব দ্রুত অঙ্কটা আনসার করতে পারলেন। আচ্ছা, শূন্য, এইখানে কিউব দেই নেই, শুরুতে কিউব হবে একটা, ওই যে সূত্র তো লিখে দিয়েছি, ওইখান থেকে বসাইলেও হয়। বুঝতে পেরেছি? ক্লিয়ার? অল ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা? সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি কিনা? ইনশাল্লাহ এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রায় দিয়ে দেয়। একটু সূত্রটা শিখে নিব, কষ্ট হইল। আচ্ছা, আরো একটা প্রশ্ন দেখেন, অনেক গড় তো বের করছেন, এবার কিন্তু ভগ্নাংশের গড় দিছি। তাহলে ভগ্নাংশের গড় দিলে আপনাকে কি করতে হবে বলেন তো? ভগ্নাংশের গড় বের করার আগে আপনাকে যেটা করতে হবে, আচ্ছা, এখন বের করতে হবে ভগ্নাংশের গড়। ভগ্নাংশের গড় বের করতে হলে এই ভগ্নাংশগুলো যোগ করতে হবে। সবাই খাতা কলম নিয়ে ট্রাই করি। কয়টা ভগ্নাংশ আছে? 3টা, 3 দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা, তাহলে উপরে, আচ্ছা এখানে কিন্তু দাগ হবে 2টা, তাই না? উপরেরটার জন্য একটা, আর নিচে 3-এর জন্য একটা। আচ্ছা, এখানে 2, 4 আর 4 লসও করলে 4 হয়, 4 আর 2 ভাগ করলে হয় 2, 2 একে 2, 1, 3, আর এই যে 3 থাকবে নিচে। দেখি তো বুঝতে পেরেছি কিনা সবাই? আচ্ছা, চাকরির বয়স থাকবে না, এখন তো 32 বছর। 32 বছর বয়স পর্যন্ত আবেদন করে রাখলে 35 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দেওয়া যায়। নিবন্ধন তো 35 দেওয়াই যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন এটা ক্যালকুলেশন করি, 2 আর 1 3, তাহলে উপরে হয় 6, নিচে 4, আর এইটারে ঘুরায় দেন 1/3। এই লাইনটা কি বুঝতে পারছেন? আবার করি, দেখেন এর পরের লাইনটা হবে এরকম, নিচে থাকবে 3 আর উপরে 4 আর 6, তাহলে এটা ঘুরাই দিব। তাহলে এই 6/4 যেভাবে আছে সেভাবে থাকবে, আর এই 3টা ঘুরাইলে হবে 1/3। তাহলে এই 3, 6 দিয়ে কাটা 2, এই 2 দিয়ে এটা কাটলে কত হবে? 2। তাহলে সঠিক উত্তর কত? হাফ। সঠিক উত্তর হাফ। কাটাকাটিটা বুঝাই দিব, আগে নিজের একটু তুলে নেই। দেখেন, আমরা গড়ের প্রশ্ন কিন্তু আমার মনে হয় শতকরা 90 জন এখানে পারি বা সহজ মনে করি, কিন্তু এই প্রশ্নটাও কিন্তু আমরা অনেকে ভুল উত্তর দিলাম। মানা যায়, এটা কিন্তু মানা যায় না আপনাদের কাছ থেকে। ভুল উত্তর দিলে হবে প্রিয় ভাই ও বোনেরা?
আচ্ছা, সবার কি হয়েছে? হ্যাঁ, মাহমুদা আক্তার, পলি আপু, আপনাকে ধন্যবাদ। বাকিরা বুঝতে পেরেছি? কোনো লাইন যদি না বুঝে থাকি স্যারকে জানাবো বা ভাইকে জানাবো, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে 3 কোথা থেকে আসলো? 3 আসলো, এটা তো গড় করতে হবে, তাই না? গড় করলে কি হয়, মনে করেন আপনারা যে ক্লাস করতেছেন এখানে 10 জন ক্লাস করতেছেন, তাহলে 10 জনের বয়সের গড় বের করবো। তাহলে কি করি, 10 জনের বয়সটা যোগ করে 10 দিয়ে ভাগ করে দেই না গড় বের করতে হইলে? এই যে এখানে ভগ্নাংশ কাটা 3টা, এই যে এই জন্য 3 দিয়ে ভাগ করছি। এই অঙ্কের কি বলে, টুইস্টই হচ্ছে এটা। বুঝতে পেরেছি? ক্লিয়ার? একটু বুঝাবো, বেশি বুঝাবো না ফাহিমা আপু। আবার একটু দেখেন আপু, আমাদের বলছে যে 3টা, এখানে সংখ্যাগুলির বলছে, এখানে 3টা ভগ্নাংশ আছে, এদের গড় বের করতে বলছে। আপনি এই 3টা ভগ্নাংশ যদি যোগ করেন দেখবেন 3/2 আসবে। এটা নিজে নিজেও করতে পারেন, ভাগ করলে 3 দিয়ে ভাগ হবে, তখন কি হবে, এই 3/2 গুণ হয়ে যাবে এখানে 1/2, কারণ এখানে তো ভাগ আকার আছে, এটার উল্টায় দিতে হয়, তাই না? ও 1/3 হবে, মানে শুধু 3 ভাগ আকারে আছে, গুণ করলে কি হবে 1/3, তাহলে 3 3 কাটা থাকে হাফ। এই অংশটুকু, এটা আবার কই পাইলাম, এটাই যেটা যোগ করে পাইছি, আপনারা যোগ করেন। আর নিজে না পারলে এটা কিন্তু একদম ছোট ক্লাসের পড়া, ভগ্নাংশের যোগ পারি না এটা কিন্তু বলা যাবে না। 2 1 3 এর নিচে 4 হলো কিভাবে? 4 হয় নাই আপু। এই দেখেন 2 1 3 নিচে 4, এই 4 হচ্ছে যে লসাগু, 2 4 4 লসাগু 4, 2 4 4 এর লসাগু হচ্ছে 4। ভগ্নাংশে যোগ করে কিভাবে? আচ্ছা, আমার ভাই বোনেরা মানে ভগ্নাংশের যোগটা ভুলে গিয়েছে, এই 3টা জিনিস জাস্ট যোগ করেন আলাদা। আমাদের ক্লাস আরো 1 ঘন্টা হবে আপু, অনেক অঙ্ক শেখাবো। ভগ্নাংশ ছাড়া বুঝাইলে তো হবে না, পরীক্ষায় তো দিবি এইটা, কারণ সবাই তো কি করে, সবাই দেখেন যদি বলি যে 1 0 আর 5-এর গড় কত, সবাই কিন্তু পারবে। আর এই দ্বারা যোগ করলে হয় 6, 3টা 3, তাহলে গড় কত হবে 2। এখানে কি করছি দেখেন, এইটা যোগ করতে হবে, তাহলে 1, একটু শর্টকাটে করতেছি যারা বুঝতেছেন এখনো, 4 দেই, তাহলে এখানে হইলো কত 2 1 যোগ 3, তাহলে উপরে 6 নিচে 4, কাটাকাটি করি 3/2, তাহলে কি পাইলাম, এটা কিন্তু 3টার যোগ ফল পাইলাম। তাহলে এই 3/2 কে এখন ভাগ দিতে হবে 3 দিয়ে, গড় বের করবো না, এখন তো গড় বের করবো, তাহলে 3/2 গুণ হবে 1/3, এই 1 3 3 কাটা থাকলো হাফ। নেন এবার একটু তুলে নেন আপু। ভাই ওটা অন্য নিয়ম, ওইটা এটা না। ওইটা অন্য নিয়ম, ওইটা না, ওটা অন্য নিয়ম। ওকে, ছোট বাচ্চাদের পড়াতে গেলে কিন্তু লাগবে, শিখে নিতে হবে সবাইকে। আচ্ছা, ছোট্ট একটু অ্যানাউন্সমেন্ট আছে, আমাদের আরো অনেক অঙ্ক আছে, আমরা ক্লাস কিন্তু কন্টিনিউ করব। তার মধ্যে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, যেহেতু আমাদের এটা একটা পেইড কোর্স, আমাদের কিন্তু সকল জবের জন্য আপনাদের জন্য ভর্তি কিন্তু চলমান আছে, ঠিক আছে? একদম কম ফিতে আমরা ভর্তি নিচ্ছি। যারা একটা গোছানো প্রস্তুতি চান, একটা সঠিক প্রিপারেশন চান, তারা আমাদের কোর্সটা কিন্তু এনরোল করতে পারেন। আমি একটু দেখতে চাই আমাদের কোর্সে ভর্তি হন নাই এরকম কারা আছেন, যারা এখনো ভর্তি হননি, তারা একটু রেসপন্স করেন। যারা ভর্তি হন নাই, ভর্তি হতে চান, তারা আমাদের পেজে এখনই একটু ইনবক্স করে রাখেন, স্পেশাল স্যার আপনাদের জন্য অপেক্ষা করতেছে। জাস্ট আমি এখানে 1 মিনিট সময় না, আবার অঙ্কে চলে যাব কিন্তু আমরা ইনশাল্লাহ, আবার দিব। আচ্ছা, যারা আমাদের কোর্সগুলোতে এখনো ভর্তি হননি এরকম যারা আছি, আমরা আপনাদের জন্য বলি, আমরা এখন সকল চাকরি মিলায় একটা কোর্স নিয়ে আসছি, যেটা একটা প্রিপারেশন নিলে আপনার প্রাইমারি, নিবন্ধন, প্রধান শিক্ষক, পাশাপাশি 10ম থেকে 20তম গ্রেডের যে এমসিকিউ এবং লিখিত প্রস্তুতি সব একসাথে হয়ে যাবে। এই সব মিলায় দেখেন একদম সীমিত ফি। একটু খেয়াল করলে দেখেন এখানে কি বলা হচ্ছে, দেখেন প্রাইমারি, নিবন্ধন এবং 10ম থেকে 20তম গ্রেডের যে প্রিপারেশন সব মিলায় দেখেন আলাদা আলাদা ভর্তি হইলে 1500 টাকা লাগতো, সব মিলায় কত লাগতো, 4500 টাকা, তাই না? আচ্ছা, কিন্তু আপনারা যারা আমার ক্লাসে এখন উপস্থিত আছেন, আমরা সব সময় অফারটা দিয়ে থাকি, মাত্র 1450 টাকা লাগবে।
এই যে এই নাম্বারটায় কি করতে হবে, এই নাম্বারটায় বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করে জাস্ট কমেন্টে পেমেন্ট ডান লিখে রাখেন, আপনাকে অ্যাড করে নিবে। আমরা কিন্তু ক্লাস কন্টিনিউ করব, জাস্ট একটু অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে রাখলাম। অনেকেই ভর্তি হতে চায় আমাদের কোর্সে, আপনাদের জন্য এই অফারটা থাকবে ক্লাস চলাকালীন সময়। ক্লাসের পরে কিন্তু এই অফারটা পাওয়া যাবে না, তখন 1500 টাকা বা আলাদা আলাদা ভর্তি হওয়া লাগতে পারে। এবং ভর্তি হইলে দেখেন আরো কি পাওয়া যাচ্ছে, 1200 টাকা মূল্যের এক সেট বই। এবং এই ক্লাসগুলা আমরা কিন্তু সার্ভারের মাধ্যমে আজীবন রেকর্ড রাখি, ঠিক আছে, এবং প্রতিটা টপিকের পরীক্ষা। আর এই যে এখন বিক্ষিপ্তভাবে আমাদের ফ্রি ক্লাসগুলোতে প্রশ্ন কিন্তু বিক্ষিপ্তভাবে সমাধান করা হয়, কিন্তু মনে রাখবেন আমাদের পেইড কোর্সে কিন্তু এগুলা টপিক অনুযায়ী পড়ানো এবং সাজানো থাকে, ঠিক আছে। তাহলে যারা ভর্তি হতে চাই, ভর্তিটা হয়ে যাব আমরা ক্লাস চলাকালীন সময়ের মধ্যে, ঠিক আছে। যারা ভর্তি হতে চাই, এখন অনেক ভাই ও বোন আছেন যারা এখনো ভর্তি হননি, ইনশাল্লাহ আপনারা যুক্ত হন। আমি কথা দিচ্ছি আপনাদের একটা ভালো প্রিপারেশন হবে। ভর্তি হয়ে গেলে দেখেন আমাদের যে কোর্স ম্যাটেরিয়ালস, দেখেন যে এরকম আপনাদেরকে পুরো এক সেট বই দিয়ে দেওয়া হয়। দেখেন এখানে 4টা বই আছে, আপনাদের মতো আমিও এক সেট বই পেয়েছি। তার মধ্যে যে গণিত যেটা পড়াচ্ছি, এখানে সাধারণ জ্ঞান, বাংলা, ইংলিশ সব বইগুলোই আমাদের এখানে আছে। আপনারা কেউ জাস্ট দেখেন, অনেকে ভাবেন যে ভাই কি পাবো, যে প্রিন্টেড শিট দেখেন, সাধারণ জ্ঞান, বাংলা এবং ইংরেজি, ঠিক আছে, সবগুলা বই আমরা এখানে একসাথে দিয়ে দিচ্ছি। ফি হচ্ছে মাত্র 1450 টাকা। এই যে এই নাম্বারটায় জাস্ট পাঠাই, যে দেখেন প্রত্যেকটা ক্লাসের উপরে থাকে, কমেন্টে একটু জাস্ট পেমেন্ট ডান লিখে আপনারা রাখেন, তারপরে ক্লাসটা আমি কন্টিনিউ করতেছি। ইনশাল্লাহ ক্লাসের শেষ পর্যন্ত থাকবো, আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি পড়াবো। ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে রাখলাম, ওকে। যেহেতু আমরা আপনাদের জন্য এই কোর্সটা নিয়ে আসছি, এটা আমরা এই জন্য ক্লাসের মাঝখানে একটু জানায় রাখলাম, ঠিক আছে। প্রিয় ভাই বোনেরা, কেউ মন খারাপ করবো না। যারা ভর্তি হতে চাই তারা 1450 টাকা ক্লাস চলাকালীন সময় আমরা পাঠায় পেমেন্ট ডান লিখে দিব। আচ্ছা, যারা এখনো বই পায়নি, আমরা একটু আমাদের হেল্পলাইনে যোগাযোগ করব, ঠিক আছে। সকল সাবজেক্ট, মোতালেব ভাই, সব বিষয়ের ক্লাস, বই, পরীক্ষা, আর কি চাই ভাই। 1450 টাকায় হাইলাইটস পাচ্ছি, ক্লাস পাচ্ছি, বই পাচ্ছি। একবার যুক্ত হয়েই দেখেন আমাদের কোর্সে, ইনশাল্লাহ লস হবে না, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে এখনই আবার আমাদের পড়াশোনায় চলে যাব। আর কোনো প্রশ্ন আছে? ইনশাল্লাহ সকল চাকরির প্রস্তুতি হয়ে যাবে। আচ্ছা, আমাদের পেইড কোর্সের ভাই ও বোনেরা, আপনাদের কিন্তু পেইড কোর্সে রুটিন দেওয়া আছে, সেই অনুযায়ী ক্লাস কিন্তু হচ্ছে। আচ্ছা, কোনো প্রশ্ন না থাকলে আমরা অঙ্কে চলে যাব। অল সাবজেক্টের জন্য 1450, অল সাবজেক্টের জন্য 1450। সাথে কি পাচ্ছি, এই যে বই, এক সেট এরকম বই, ঠিক আছে। বইও কিন্তু কুরিয়ারে চলে। যারা বই পাই নাই, ভর্তি হয়েছি, আমরা একটু আমাদের হেল্পলাইনে যোগাযোগ করব, ঠিক আছে। আর যারা ভর্তি হই নাই, এখনই পেজে একটা নক করে রাখি, অথবা এই নাম্বারটাতে একটু মেসেজ করে রাখি, এই যে নাম্বারটা 01767265758, ঠিক আছে। প্রিয় ভাই বোনেরা, তাহলে আমি অঙ্ক করাতে চলে গেলাম। না ভাই, রিমা আপু, ক্লাস চলাকালীন সময় করতে হবে। তামিম ভাই, আমাদের বিভিন্ন সময় ব্যাচ চলমান আছে। জি এমডি মা, অল সাবজেক্টের জন্য 1450, অল সাবজেক্টের জন্য। সুজন ভাই, 100% কভার হবে। ঠিক আছে, আমরা ক্লাস শেষে আবার সুযোগ দিব, অপেক্ষা করব সবাই, ওকে। আচ্ছা, ছোট্ট আরেকটা আইকিউ প্রশ্ন, দেখি তো এই আইকিউ প্রশ্নটা আপনারা কে কে সঠিক উত্তর দিতে পারেন। আমাদের কয়েকটা ক্লাস টাইম আছে শরীফ ভাই, আপনি যে কোনো টাইমেই ভর্তি হতে পারবেন। আমি ছোট্ট করে এখানে একটু দিয়ে রাখি, যারা ভর্তি হতে চাই আমরা 1450 টাকা পেমেন্ট করে ভর্তি হতে পারবো। আচ্ছা, এর মধ্যে এই প্রশ্ন উত্তরটা সবাই দিয়ে দেন। হ্যাঁ, রাতে হবে, দিনেও হবে, যেটা চান ওই সময়ই ক্লাস করতে পারবেন। আমরা 3টা ব্যাচ রেখেছি, যে কোনো সময় ক্লাস করা যাবে।
জসিম ভাই ইনশাল্লাহ আমাদের পেজে দেখেন সব স্যারদের ক্লাস আছে, যারা ভালো ক্লাস নেয় আপনি যেই স্যারের ক্লাস ভালো লাগে তার ক্লাসই করতে পারবেন। আচ্ছা, আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন দিয়েছি, সবাই প্রশ্নের উত্তর করব। আচ্ছা, অনেকে উত্তর দিয়েছি, দেখি কি বলতেছে। আমাদের প্রশ্নে বলা হচ্ছে, আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে আরো 3 দম্পতি প্রত্যেকে 2 জন করে সন্তান সহ প্রবেশ করলেন, আমার কক্ষে মোট কতজন আছে? আচ্ছা, দম্পতি মানে কি 2 জন, তাহলে আমার কক্ষে আমি একা আছি, এক বৃদ্ধ দম্পতি 2 জন আছে, তাদের সাথে আরো 3 দম্পতি, 3 দুগুণী 6 জন, তাদের আবার 2 জন করে সন্তান, তাহলে সেখানেও কয়জন আছে? 3 দম্পতির প্রত্যেকে কয়টা করে সন্তান আছে? 3 দম্পতির প্রত্যেকে 2 জন করে সন্তান আছে, 2 জন করে সন্তান, তাহলে 2 জন করে সন্তান হইলে সেখানে তো আরো 6 জন আছে। ভালো করে খেয়াল করেন, তাদের সাথে আরো 3 দম্পতি প্রত্যেকের 2 জন করে সন্তান, 3 দম্পতির প্রত্যেকে 2 জন করে, 3 দম্পতি 6 এবং সন্তান 6 এবং আরো একটা দম্পতি 2 এবং আমি নিজে, এই হচ্ছে টোটাল 15 জন। এই 16 না, এটা হবে 15 আসলে। দেন মিলিয়ে নেন সবাই। রেখা আপু, আপনি একটু পেজে নক করে রাখেন যদি ভর্তি হতে চান। আচ্ছা, সমস্যা নেই, ক্লাস শেষ পর্যন্ত আমি এই সুযোগ দিব। আচ্ছা, 16 যারা উত্তর দিচ্ছেন কেন আপনারা? আমি একটা জিনিস বুঝলাম না, অপশনে ভুল থাকলে কি আপনি ভুল উত্তর দিবেন? আমি সঠিক উত্তর চাই আপনাদের কাছ থেকে। অপশনে ভুল থাকলে ভুল উত্তর দিব? নো, সঠিক উত্তর চাই, সঠিক উত্তর দেন। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, একটু আরেকটু হ্যাম্পার করি, যারা ক্লাসটি আমরা শেয়ার করে একটু করে দিই, কারণ স্টুডেন্ট একটু আরেকটু বাড়লে আমাদের ভালো লাগবে। আরো অনেক অঙ্ক আপনাদেরকে শেখাবো, যত স্টুডেন্ট বেশি থাকবে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। আচ্ছা দেখেন, আচ্ছা আরেকবার বুঝাই দিচ্ছি। দেখেন, আমার কক্ষে আমি একজন, একটা দম্পতি 2 জন, আর 3 দম্পতি, দম্পতি মানে 2 জন, 3 দুগুণী 6, তাদের আবার 2টা করে ছেলে পেলে আছে, তাহলে মোট 15 জন। মোট 15 জন, উত্তর নাই, 15 জন সঠিক উত্তর। উত্তর ইচ্ছা করে আমি দেই নাই। না 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 আপু, কনফিডেন্স থাকা লাগবে। উত্তর বের করছেন 16, সরি 15, তাহলে 16 দিলে হবে? বলেন চাকরি হবে? হবে না, চাকরি হবে না, চাকরি কিন্তু পাওয়া যাবে না। আচ্ছা, যারা ভর্তি হতে চাই তো ক্লাসের শেষ পর্যন্ত আসি, এর মধ্যে পেমেন্ট করে দিলেই হবে। আচ্ছা এখন দেখেন, 3টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার, পূর্ণ সংখ্যাটা 2 বার আসছে, এটা কাটা। 3টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে এদের যোগফল কত? কি হবে বলেন তো উত্তর? আচ্ছা, নাসরিন আপু নিজেকে একজন, আমি একজন কোথা থেকে? আমার কক্ষে, আমি তো আছি আমার কক্ষে বাবা, আমি আমার কক্ষে তো আমি আছি। ঠিক আছে এমডি, আপনি একটু আমাদের ওই হেল্পলাইন নাম্বারে একটু নক করে রাখেন, ভর্তি নিয়ে নিবেন। আচ্ছা, এই প্রশ্নগুলা সমাধান করার টেকনিক হচ্ছে 120। দেখেন, 2 দিয়ে ভাগ করি 60, 2 দিয়ে ভাগ করি 30, আচ্ছা এটাও 2 দিয়ে করি তাহলে 15, এটা 3 দিয়ে করি 5। আচ্ছা এটা একটু ভাঙাই, আমাদের খেয়াল করতে হবে ধারাবাহিক বানাইতে হবে পরপর, তাহলে একটু সাজাই। 2 গুণ, দেখেন এটা সাজালে 2 দুগুণী 4, আর এই যে 3 দুগুণী 6, এখানে 5 লিখতে পারেন, তাহলে এটা সাজায় লিখলে কত হয়? 4 5 6। দেখেন এই 3টা সংখ্যার গুণফল 120, তাহলে এই 3টা সংখ্যার যোগফল, এই পাশে হচ্ছে যোগফল, কত হয়েছে? 15। সঠিক উত্তর 15। হ্যাঁ, কিছু জিনিস মনে রাখা লাগে, যেমন 120 থাকলে 15 হয়, 210 থাকলে 18 হয়, তাই না? মনে আছে অনেকের?
হ্যাঁ, এইভাবে নিলেও হবে। আচ্ছা, আরেকটা ভাবে একটু চিন্তা করতে পারি। দেখেন, 1 থেকে শুরু করি। 1 2 3, 3টা করে সংখ্যা নিব। 2 3 4, ভালো করে খেয়াল করেন। 3 4 5, 4 5 6, 5 6 7, এই পর্যন্ত দেখি, জাস্ট একটু দেখি। এই 3টা সংখ্যার গুণফল 6, যোগফল 6। এই 3টা সংখ্যার গুণফল 24, যোগফল 9। এই 3টা সংখ্যার যোগফল 60, গুণফল 12। এই 3টা সংখ্যার যোগফল 120, গুণফল 15। এই 3টা সংখ্যার গুণফল 210, যোগফল হচ্ছে 18। আরো 6 7 8, এটাও পরীক্ষা আসছিল। এই 3টা সংখ্যার গুণফল 336, যোগফল 21। এই 4টা যদি মনে রাখতে পারেন তাহলে পরীক্ষা অঙ্ক করারও দরকার হবে না, আপনি দ্রুত উত্তর করতে পারবেন। যেহেতু এই সকল প্রশ্ন শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা আসে, আমার পরামর্শ হচ্ছে আপনি এই 4টা মনে রাখেন, তাহলে পরীক্ষায় পারবেন। আচ্ছা শাহেদ ভাই, সেটা আসলে আমাদের পেইড কোর্সে পাবেন। কুরিয়ারে পেয়ে যাবেন বই। হ্যাঁ দেখেন, ওই যে 1 থেকে 8 পর্যন্ত করছি, আপনি চাইলে 10 পর্যন্ত লিখে একবার খাতায় প্র্যাকটিস করতে পারেন, দেখবেন যে পরীক্ষায় আপনি এরপরে সব সময় পারবেন। আচ্ছা, তাহলে ধরেন এখানে যদি 120-এর জায়গায়, ধরেন 120-এর জায়গায় পরীক্ষা বললো 210, তাহলে উত্তর কোনটা হবে? তাহলে নিঃসন্দেহে এটা হবে উত্তর, তাই নয় কি? তাই না? এটা হবে না? পারবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন যাব। 1 মার্কস কিন্তু পেয়ে গেলেন পরীক্ষায়। পরীক্ষা আসলে আমার জন্য কিন্তু দোয়া করবেন। আচ্ছা এবার আসেন এই প্রশ্ন। দেখেন এটি একটু ক্রিটিক্যাল আছে, আবার সহজ। কি বলছে? 30 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? উল্টা হয়ে গেছে অনুপাতটা, তাই না? অনুপাতটা কি হয়ে গেছে? উল্টা। শর্টকাট শিখবেন না বিস্তারিত শিখবেন? হ্যাঁ রাইট। আচ্ছা নুসরাত আব্বু, দুঃখিত, আরো আস্তে আস্তে তাহলে যাইতে হবে। ঠিক আছে, শর্টকাট শিখবেন না বিস্তারিত? আচ্ছা আগে একটু বিস্তারিত শিখাই। দেখেন প্রথমে এই যে 30 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাতটা দেওয়া আছে, এখান থেকে অ্যাসিড আর পানির পরিমাণটা আমি বের করব। অ্যাসিড সমান নিচে অনুপাতের যোগফল, ওই যে 7 আর 3 10, উপরে দেন 7, না উপরে দেন হচ্ছে এই 30 হচ্ছে এই যে 30 লিটার, আর এই 10 হচ্ছে ওই যে 7 আর 3। এইখানে মনে রাখবেন, এইখানে একটা জিনিস খেয়াল করেন, অ্যাসিড হচ্ছে 7 আর পানি হচ্ছে 3, ওইখান থেকে অঙ্কটা আমরা করতেছি, আর দুইটা মিলাইয়া 10, 7 দেই, তাহলে 21। এবার পানি, আগে বিস্তারিত করায় পরে শর্টকাট দেখাই দিচ্ছি। পানি হচ্ছে 9, এই পর্যন্ত ক্লিয়ার হন? আচ্ছা দুইটাই শেখাবো আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই শাহাদাত ভাই, কি লিখছেন আপনি? আচ্ছা দেখেন এতটুকু বুঝতে পেরেছি কিনা আবার বলি। অ্যাসিড এই 30 এখানে দিছি, 10 কোথায় পাইছি? অনুপাতের যোগফল। তাহলে আমার এই যে মিশ্রণ, এখানে 21 আছে হচ্ছে অ্যাসিড আর 9 হচ্ছে পানি। যোগ করতে বলছে কি দেখেন, কি পরিমাণ পানি মেশালে পানি, তাহলে এই যে পানি, এটা পানির সাথে একটা x দেন, আর নতুন অনুপাত হবে কত? 3:7। এই যে দেখেন ফরম্যাটটা হয়ে গেল। এখন ইকুয়েশন করলেই হয়ে যাবে। 147 সমান এখানে 3 নং 27 যোগ হচ্ছে x, সরি 3x। আচ্ছা এই লাইনের পরে উপরে চলে যাচ্ছি, তাহলে 140, এই যে 147 থেকে 27 বাদ, আচ্ছা সমান সমান 9x। তাহলে একটু ঘুরায় লিখি, 9x সমান 9 না, এটা হবে 3x। দাঁড়ান আমি লিখে নেই, পরে আমি সরে যাচ্ছি। আমি সরে যাচ্ছি, তারপর আপনারা লিখবেন, তারপরে বুঝাই দিব। এই দেখেন x এর মান হচ্ছে 40, এটা হচ্ছে উত্তর।
আমি শুরু থেকে বুঝাই দিব, আপনারা একটু তুলে নেন, এরপরে শর্টকাট দেখাবো। হ্যাঁ অ্যাসিড, এই যে অ্যাসিড আগে লিখছি, এই যে উপরে অ্যাসিড দেখেন, আর পরেও তো অ্যাসিড, তাহলে অ্যাসিডের পরিমাণ কোনটা? 7। এই যে অ্যাসিড 7 আর পানি হচ্ছে 3। এইটা যদি এটা শিখে নেন তাহলে সব অঙ্কই সমাধান করতে পারবেন, তাহলে শর্টকাট লাগবে না। এই জন্য এটা পড়াই দিলাম, একটু কষ্ট হইলেও একটু শিখেন। হ্যাঁ বরিশাল টেকনিক, ইনশাল্লাহ রেকর্ড থাকবে, পরে করতে পারবেন। আচ্ছা বেসিকটা আমরা শিখে নিলাম। আচ্ছা বেসিকটা আমরা শিখে নিই, এবার শর্টকাট, কারণ এইটাকে ব্যস্ত অনুপাতের নিয়ম বলে। দেখেন 7 ঘুরে কি হয়েছে 3, আবার 3 ঘুরে কি হয়েছে 7, উল্টা হয়ে গেছে না? তখন কিভাবে করবেন? এখানে 30 দেন, ভাগ 30 ভাগ 30 ভাগ, কি করতে হবে বলেন তো? কি করতে হবে? কি করতে হবে মনে আছে আপনাদের নিয়মটা? অনুপাতের যোগফলটা দিতে হয় নিচে 10, আর এর মধ্যে অনুপাতের পার্থক্য, অর্থাৎ 7 আর 3 এর পার্থক্য কত? 4, উপরে, শেষ। এই ও না না না, ছোট অনুপাতটা হচ্ছে নিচে, আর অনুপাতের পার্থক্য হচ্ছে কোথায়? উপর। অনুপাতের যোগফলটা আরেকটার মধ্যে আমরা দিব, সেটা না না জটিল না ভাই। এইটা, এই নিয়মটা যদি একবার আমরা শিখে নেই তাহলে আমরা সব অঙ্ক করতে পারবো। আর শর্টকাটের জন্য হচ্ছে, আরেকবার বলি শর্টকাট, 30 ভাগ, দুইটা যে অনুপাত আছে দেখেন 3 আর 7, এর মধ্যে যেটা ছোট 3, আর গুণ হচ্ছে তাদের পার্থক্য। আর আরেকটা প্রশ্ন আছে, এখানে অনুপাতের যোগফল দিতে হয়। এরকম 3 রকমের প্রশ্ন আছে, তবে আসলে শর্টকাটটা মনে রাখা একটু কষ্ট, হঠাৎ করে ভুল হয়ে গেলে অঙ্কটার হবে না ভাই। আপনি যদি পারেন এই নিয়মটা শিখে নেন যে অ্যাসিড 21 আর পানি হচ্ছে 9, এইটা যদি বুঝেন তাহলে ইকুয়েশন এমনিতেই বানাইতে পারবেন। তাহলে 21 এক্স আমি 9 এর সাথে কেন দিছি? পানি যোগ করতে বলছে। যদি বলতো অ্যাসিড যোগ করতে তাহলে 21 এর সাথে আমি এক্স দিতাম, এবং পরের যে অনুপাত আমি লিখে দিছি। ক্যালকুলেশন তো নিজেদের মতো করে নিতে হবে, কিন্তু এই 3টা লাইন বুঝলে অঙ্ক হয়ে গেল। আর এটা হচ্ছে শর্টকাট, 30 অনুপাতের মধ্যে যেটা ছোট সেটা নিচে, আর পার্থক্যটা গুণ। কখন এই নিয়মটা শর্টকাটটা হবে? যখন ব্যস্তকরণ হবে। ওই দেখেন 7 3 3 7, উল্টা হয়েছে। আচ্ছা হয়ে গেছে সবার? আচ্ছা এই নিয়মটা বুঝি না এরকম কেউ কি আছে? এই যে এখানে অ্যাসিড আর পানি বের করাটা, পরে এইটা সাজানো, এই লাইনটা যদি আপনি সাজাইতে পারেন তাহলে তো অঙ্ক হয়ে গেল। জাস্ট দেখেন 21 উপরে, নিচে 9, যোগ করতে বলছে পানি, নতুন অনুপাত হচ্ছে 3/7। বাকি ক্যালকুলেশন নিজেদের মতো করে করবেন। ক্লিয়ার? এক্স হলো কিভাবে? এই যে 1 না, এটা তো আমি এক্স ধরে নিয়েছি। এক্স মানে যেটা আপনি যোগ করবেন এটা আমি এক্স ধরে নিছি, এই জন্য 9 এর সাথে এক্স হয়েছে, আর গুণ করে 3 নং 27, এই এক্স আর 3 গুণ করলে 3x। 9x কই? 9 এর সাথে এক্স হয়েছে কারণ আপনি পানি যোগ করতেছেন, এই জন্য 9 + x। ঠিক আছে? পাতা উল্টায় লিখলেন কেন? পাতা স্যার 7 কোথায় পেলেন? 7 এই যে 7 অনুপাত 3, এখান থেকে 7 নিছি। আচ্ছা আরেকবার আমার মনে একটু করাই দিলে আরো কনসেপ্ট, আমি বেসিকটা শেখাচ্ছি, শর্টকাটটা আমি ধরে নিলাম আপনারা পারেন। দেখেন আমি আগে বের করব অ্যাসিড কতটুকু আছে, তাহলে এই 30 লিখব, যোগ অনুপাতের যোগফল, এই যে 7 আর 3 গুণ হচ্ছে 7, তাহলে পেয়ে গেলাম 21। এবার পানি 30 ভাগ 10 গুণ হচ্ছে 3, কারণ পানি হচ্ছে 3, তাহলে পানি পেলাম 9। এবার সাজাই, 21 নিচে 9, আমাকে যোগ করতে বলছে পানি, তাহলে পানির সাথে একটা এক্স, নতুন অনুপাত 3/7। বাকিটা নিজেরা করেন, এক্স এর যে মান আসবে সেটাই আপনার উত্তর। আপনারা অনুরোধ করেছেন, আবার বুঝাই দিছি, এই জন্য ক্লাসটা একটু আবার শেয়ার করে রেখে দেন। আচ্ছা ঠিক আছে। এই যে আমাদের যে পেইড কোর্সে আপনারা দেখবেন অনেকেই কিন্তু বই পেয়ে গেছেন, এই বইটা পেয়ে গেছেন না গণিতের? এইখান থেকে প্র্যাকটিস করবেন, দেখবেন সবগুলো এখানে সুন্দর করে সাজানো আছে। ঠিক আছে? আচ্ছা এবার আসেন, একটা ইন্টারেস্টিং ম্যাথ করব, ক্লাস থেকে কেউ যাব না, এই প্রশ্নটা ইন্টারেস্টিং একটা ম্যাথ।
দেখেন আমরা তো পিথাগোরাসের উপপাদ্য শিখছি ছোটকালে, মনে আছে যে একটি বর্গক্ষেত্রের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, না এরকম না, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর, শুনেন আবার, পিথাগোরাসের উপপাদ্য একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই সূত্রটা আমরা শিখছিলাম। উপপাদ্য এরকম ছিল, এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। মনে পড়ে এই সূত্রটা দিয়ে এখন এই বৃত্তের অঙ্কটা করতে হবে। একটু প্রশ্নটা আপনারা পড়ে নেন। আচ্ছা, শর্টকাট নিয়ে কাজ করি, ঠিক আছে। না, রাতের তারাই বই শুধুমাত্র পেইড কোর্সের স্টুডেন্টরাই পেতে পারে, যারা পাননি তারা হেল্পলাইনে যোগাযোগ করেন। আচ্ছা দেখেন, 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? আচ্ছা, একটা বৃত্ত আঁকি, এই হচ্ছে কেন্দ্র, আর পুরাটা কি বলি আমরা? পরিধি বলতে পারি। আচ্ছা, তাহলে ব্যাসার্ধের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত জ্যা, আর এই যেটাকে বলা হচ্ছে জ্যা, তাহলে এই দূরত্বটা হচ্ছে 5, আর এইটাকে আমরা বলি ব্যাসার্ধ, এটার মান হচ্ছে 13। দেখেন তো চিত্রটা বুঝতে পেরেছেন কিনা, সবাই একটু দেখেন। আচ্ছা ওয়ালিউল্লাহ ভাই একটু অপেক্ষা করেন, একটু পরে আমি ভর্তির অ্যানাউন্সমেন্ট আবার দিব, একটু থাকি আমরা ক্লাসের শেষ পর্যন্ত। অনেকেই উত্তর দিয়েছে দেখেন 5, 12, 13। অনেকে বলতে পারেন ভাই এগুলো আবার কি? চিত্রটাকে আমরা বুঝতে পেরেছি সবাই। আচ্ছা এখন দেখেন, এইটাকে আপনি চাইলে ধরেন, এটাকে আমি ধরলাম এ, তাহলে এখান থেকে ধরলে মনে সুবিধা হয়, এ, এটাকে ধরেন সি, আর এটাকে ধরেন বি। এটা এখন পিথাগোরাসের নিয়ম অনুযায়ী এইভাবে হয়ে যাবে, এই যে এই নিয়মে পড়ে গেছে। দেখেন যখন এই রেখাটা এখানে ছেদ করছে তখন এটা লম্ব হয়েছে, আর এটা হয়ে গেছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে এই সূত্র অনুযায়ী আমি সাজাইলে অঙ্কটা হয়ে যাবে। এসি স্কয়ার সমান, দেখেন এ বির মান আছে 5 স্কয়ার, আর এই পাশে দেখেন এই যে এবি, এটা কিন্তু আমাদের কাছে প্রশ্ন, তাহলে বিসি, এটা একটু ভালো করে লিখি, এটাকে আমি সি ধরছি, তাহলে বিসিটা আমাদের কাছে হচ্ছে প্রশ্ন। তাহলে এখানে দেন 169 সমান 25 যোগ হচ্ছে এখানে বিসি স্কয়ার। পরের লাইন দেখেন, বিসি স্কয়ার সমান 169 মাইনাস 25, তাহলে বিসি স্কয়ার সমান এখানে আসবে 144, তাহলে শুধু বিসির মান হবে 12। এখন প্রশ্নে কিন্তু তারা বলতেছে যে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য। এখন দেখেন এই অংশটুকু 12 হইলে এটাও কিন্তু 12, তাহলে পুরা জ্যাটা কত হবে? পুরা জ্যাটা কিন্তু ডাবল হবে, 12 যোগ 12 সমান সমান হবে 24। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু 24। যারা 12 দিচ্ছেন উত্তর ভুল। আচ্ছা মোহাম্মদ ইলিয়াস ভাই, ইনশাল্লাহ এই প্রশ্নটা তো একটু ক্রিটিক্যাল। হ্যাঁ সাদিয়া আপু, আমি একটু ক্লাসের শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ জ্যায়ের দৈর্ঘ্য চাইছে, উত্তর হবে 12। আবার বলি, সমকোণী ত্রিভুজের কিছু নিয়ম আছে, আমি একটু লিখে দিই। 3, 4, 5, তারপরে আছে 6, 8, 10। এখন অনেকে বলবেন যে ভাই এগুলা কি লেখেন? ভাই এগুলো অনেক দরকারি, জাস্ট লিখে রাখেন। কয়েকদিন পরেই যখন আপনি অঙ্ক শিখতে থাকবেন নিজেই বুঝবেন যে এটা একটা রত্ন লিখে দিচ্ছি, জাস্ট খাতায় উঠায় রাখেন। এই যে মোটামুটি এই কটা পারলে এগুলো একটু লেখেন, আমি কি লিখছি বোঝার দরকার নাই, খালি লিখে রাখেন। শুধু মনে রাখেন
এই পাশে এই দুইটা হচ্ছে ভূমি এবং লম্বর মান, আর এটা হচ্ছে অতিভুজের মান। এগুলো অনেক কাজে লাগে, ত্রিকোণমিতি, দিকের অঙ্কে, তারপর সমকোণী ত্রিভুজ, অনেক জায়গা আপনি লিখে রাখেন, আমরা যখন অঙ্ক পড়াবো সামনে পাবেন। এগুলো আমি শুধু পেইড কোর্সে পড়াই, তবে আপনাদের দিয়ে রাখলাম আমি, যাতে আপনারা পরে আপনারা নিজেরা অঙ্ক করলে বুঝবেন আসলে এগুলো কোথায় আছে। আচ্ছা, এখন আবার বলি, এইটা 5 হইলে এটা 13 হলে এটা হবে 12, তাহলে এই অংশ 12 হইলে এটাও হবে 12, তাহলে পুরাটা মিলে কত হবে? যে 24। দেখছেন অনেক ভাই ও বোনের কিন্তু মুখস্থ আছে, তাহলে তারা কিন্তু অনেক, মানে অনেকেই ভাবতেছেন ভাই এগুলো তো আমি আজকে প্রথম দেখলাম, তাহলে বুঝতে হবে অনেক পিছায় আছি আমরা, তাই না? এখানে কিন্তু জ্যাস আইছে, দেখেন আমরা একটু ছোট, সবাই উত্তর বের করছি 12, যে অতিভুজের মান দেখেন, এটা একটা টেকনিক আছে যে 5, দেখেন 5 12 হইলে এটা মানে এইভাবে মনে রাখতে হয়। আচ্ছা, এখানে দেখেন, এই যে এইটা এখানে আমরা এই যে এটা ফলো করছি, এইখানে দেখেন 5 আর 13 বসে মিস আছে কোনটা? 12, তাহলে এইটা হবে 12, কিন্তু পুরাটা চাইছে প্রশ্নে, কিন্তু পুরাটা চাইছে, তাহলে 12 হইলে এইটাও 12 হবে, কারণ এটা সমদ্বিখণ্ডক হইছে। তাহলে উত্তর হবে কত? 24। ভেরি গুড, মাশাআল্লাহ। লাস্ট কোনটা লিখছি? এটা তো এটাও অনেকবার পরীক্ষা আসছে। তো পোকা কোথায় জানি বসে আছে, এই যে দেখেন, একটা পোকার জন্য মুছতে পারতেছি না। দেখেন শেষেরটা হচ্ছে 9, 40 আর হচ্ছে 41। এই জিনিসটা আমি বলবো, মাশাআল্লাহ নোট করে রাখেন, আপনার অনেক কাজে দিবে। কোথায় কাজে দিবে আপনার জানার দরকার নেই, আপনাকে লিখে রাখেন, নিজে থেকেই দেখবেন যে বুঝতেছেন যে স্যার যে লিখে দিয়েছে এটা এখন কাজে লাগতেছে। আচ্ছা, আমি একটু পরের প্রশ্নে যাব। মোটামুটি এখানে আমরা যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, পরের প্রশ্ন। আচ্ছা, এবার এই প্রশ্নটা করব, এটা আপনারা করেন দেখি, একটু দেখি আপনারা কে কে পারেন। সবাই একটু চেষ্টা করব, সবাই যারা লাইভে আছি 428 জন, সবাই এই প্রশ্ন উত্তরটা আমরা একটু কমেন্টে মেনশন করব সবাই। শক্তিশালী পোকা, ঠিক সুজন ভাই। আর অঙ্ক পারতে হইলে অবশ্যই মনোযোগ দিয়ে প্রশ্ন পড়তে হয়। দেখছেন আজকে কয়েকটা ভুল আপনাদের ধরাই দিলাম, যে অঙ্ক কিন্তু আপনি পারেন, তাই না? কিন্তু প্রশ্নটা ভুল হওয়াতে আমরা সঠিক উত্তরটা দিতে পারিনি, তাই না? না, আপনারা লাইভ থেকে চলে যাচ্ছেন। ঠিক আছে, অঙ্ক করেন। থাক, রাবেয়া আমিন রাখি আপু 18, তারপরে আরো এক ভাই আল রাহা ভুয়া ভাই 18। আচ্ছা, সুজন ভাই আগের প্রশ্নটা মনে হয় উত্তর কমেন্ট করছে। রিক্তা আক্তার আপু 18, হাসিবুল ইসলাম হেজাক ভাই 18, আফসানা আঞ্জুম লিজা 18, সেতু সরকার 18, শফিক তুহিন 18। যার যার নাম পড়েছি আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা, আমি সংক্ষেপে করে দিই, এটা বেশি সময় নিব না আমরা। আচ্ছা, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? 3 গুণ যোগ দ্বিগুণ, সংখ্যাটি আমি ধরে নিচ্ছি x। আচ্ছা, এইভাবে লিখে নিতে পারেন যে সংখ্যাটি x, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটি সংখ্যার 3 গুণ মানে কি বোঝায়? 3x, আর দ্বিগুণ মানে কি বোঝায়? 2x। সমান সমান কত লিখবেন? 90। তাহলে 5x এর মান কত? 90। তাহলে x এর মান কত? 90 ভাগ 5, 18। আমি কিন্তু সবার কমেন্ট চাচ্ছি, সবার, যারা ক্লাসে আছি সবাই এভরিবডি শুড কমেন্ট, সবার কমেন্ট করা উচিত, কিন্তু সবাই আমরা কমেন্ট করব। সবার নামটা একটু দেখতে চাই, কারা কারা ক্লাসে আছি। আপনাদের আবার 15 হচ্ছে কেন? একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, তাহলে 90 কে যদি 5 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে 5 একে 5, 5 আটা 40, 15 কেন? আব্দুল হক আমান ভাই একটু ভুল হয়েছে মনে হয়, আলহামদুলিল্লাহ। জাতীয় কমন না, ঠিক আছে। দেখছেন পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে প্রশ্ন। আচ্ছা, এবার একটা ধারা সমাধান করব, ছোট্ট একটা ধারা। কি বলছে দেখি, এই প্রশ্নের উত্তর দেন।
দেখেন প্রশ্ন সঠিকভাবে না পড়লে উত্তর ভুল হয় কিভাবে? প্রশ্ন পড়েন, সবাই উত্তর দেন। আচ্ছা, আমাদের দিশাহীন যাত্রী আপু মনে হয় 28 কমেন্ট করে আবার 18 করছেন না? ঠিক আছে আপু, আমরা বুঝতে পেরেছি আপনি সঠিক। আচ্ছা দেখি এই প্রশ্ন ভুল উত্তর দেয় কে? আমি ভুল উত্তর যারা দিবে তাদের খুঁজতেছি। দশম পদ বলছে, পড়ছি ঠিক মতো? পরবর্তী পদ বলে নাই, বলছে কি দশম। তাহলে 2 4 3 7 4 10 5। আচ্ছা এখানে দুইটা ধারা আছে, এই যে এটা একটা ধারা, এটা একটা ধারা, তাহলে পরেরটা কি হবে? দেখেন এইখানে 4 7 10 3 করে বাড়ছে, এই যে আরেকটা ধারা, এটা প্লাস হয়েছে 3 আর এখানে প্লাস হয়েছে 1। আচ্ছা তাহলে পরেরটা আমি যাই, তাহলে এটা হবে 13 আর এখানে হবে 6, তাহলে আরেকবার যাইতে হবে, তাহলে এটা হবে কত? 16, এটা হবে 7। তাহলে মিলে কিনা দেখি আবার, 2 3 4 5 6 7। আচ্ছা 4 7 10 13 16, দেখেন তো এই পর্যন্ত মিলছে কিনা সবার? আচ্ছা তাহলে 10 নাম্বার পদ কোনটা? 1 2 3 4 5 6 7 8 9 10, সঠিক উত্তর 16, সঠিক উত্তর 16। দেখেন আপনারা অনেকেই ভাবছেন পরবর্তী পদ কি হবে, 2 4, তাহলে পরে যেটা হবে সেটা উত্তর দিয়ে রাখছেন। আমি বললাম না প্রশ্ন সঠিকভাবে আপনারা পড়েন না, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি। এখন প্রশ্ন না পড়লে উত্তর যে ভুল হয়, প্রশ্নটা সঠিকভাবে পড়লেন না। পরীক্ষায় আসলে দেখবেন অনেকে অনেক পড়াশোনা করে কিন্তু পরীক্ষায় ভালো করতে পারে না, অনেকে কম পড়াশোনা করে পরীক্ষায় ভালো করে এই যে ছোটখাটো ভুলের জন্য। দেখেন আমরা কিন্তু সবাই পারছি এই প্রশ্নটা, কিন্তু অনেকে 13 দিছি, অনেকে 16 দিছি। যাই হোক, আমার প্রশ্নটা কিন্তু পরবর্তী পদ বলে নাই, বলছে দশম পদ। এই জিনিসটা কিন্তু আমরা ক্যাচ করতে পারিনি, তাই না? না আপু, এটা টেকনিক হবে না ভাই, এটা টেকনিক হবে না, এটা শর্টকাট নাই, এটা এইভাবেই করতে হবে। এটা আবার শর্টকাট হয় কিভাবে? এটাই তো শর্টকাট। ধারার অঙ্ক না, ধারার অঙ্ক এক একটা এক এক রকম হয়। যদি সমষ্টি চাইতো, গড় চাইতো, তখন শর্টকাট ব্যবহার করতে পারতেন। সবকিছুতে শর্টকাট খুঁজলে হবে না ভাই, কিছু কিছু জিনিস বিস্তারিত করতে হবে। আচ্ছা দেখেন এইবার যে প্রশ্নটা আছে, দুটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? শর্টকাট করাবো। এবার আসেন শর্টকাট কাকে বলে। 65 নিচে হবে 5, গুণ হবে 8। পাইছেন? শর্টকাট পাইছেন? অঙ্ক শেষ। তিন আটা 24-4, হাতে থাকে 2। ও মা, এমন শর্টকাট হয়ে গেল, উত্তরই তো দেখতেছি না আমি এখন। ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? আচ্ছা দুটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? 3 আটা 24-4, হাতে থাকে 2, উত্তর হবে 104। এখন তো এমন শর্টকাট উত্তরই অপশনে নাই, এটার 104 বানায় নেন, তারপর আপনারা করেন। না না, কোনো সূত্র নেই, ওই অঙ্কের কোনো সূত্র নেই। আরো একটা প্রশ্নে ভুল আছে, দেখেন উত্তরই নাই, সঠিক উত্তর হবে 104। এবার বলেন শর্টকাটটা কোথায় হয়েছে? এখানে শর্টকাটটা কোথায় হয়েছে দেখেন, এইবার আমি শিখাই দিচ্ছি। অঙ্কটা ছিল এইভাবে করতে পারতেন যে একটি অনুপাত 5x, আর একটাকে ধরতে পারতেন 8x, তাহলে ছোট যেটা সেটা 5x আর বড় যেটা সেটা 8x। এই 5x এর মান দেখেন 65, তাহলে x এর মান কত হবে? কাটাকাটি করলে 13, তাহলে 8x এর মান কত হবে? 8 গুণ 13 সমান সমান 104। 104 হবে এই প্রশ্নের সঠিক উত্তর।
শর্টকাটে করবো, এটা তো আসলে এবার শর্টকাট আরেকবার বুঝাই দিই। দেখেন এখানে যে 65 দেওয়া আছে এটা লিখেন আগে, 65 দেওয়া আছে লিখলাম। আচ্ছা দেখেন তো এই দুটার, আমার তো ছোট সংখ্যাটা 65, ক্লিয়ার? এই অনুপাতের মধ্যে ছোট কোনটা সেটা নিচে দিব 5, তাহলে 5 নিচে। আর যেটা বের করতে চাইছে বড়, মনে রাখবেন যেটা গুণ হবে ওটা যেটা বের করতে বলছে প্রশ্নে ওইটা হবে গুণ, তার মানে গুণ হবে 8, এখানে হবে 13, 104 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। হ্যাঁ, আর ব্যাখ্যা সহ হচ্ছে এই যে এই সিস্টেমটা দেখেন, এখানে আরো একটু ক্লিয়ার করে যদি আপনি বুঝতে চান আবারও বুঝাই দিচ্ছি। দেখেন ছোট এবং বড় দুইটা আমি ধরে নিলাম অনুপাত থেকে, আপনি লিখবেন যে হ্যাঁ ছোট মনে করি বা ধরি ছোট সংখ্যাটি x, 5x, বড় 8x। এখন দেওয়া আছে প্রশ্ন মতে বা শর্ত মতে, আমরা বলি না যে প্রশ্ন মতে 5x অর্থাৎ ছোট সমান কত 65, এটা প্রশ্নে দেওয়া আছে আপনার। তাহলে আপনি ভাগ করেন, তাহলে x এর মান কত 65 ভাগ 5 সমান সমান 13। তাহলে এখন এই বড় সংখ্যাটি কত হবে, অতএব 8x এর মান আপনার বের করতে, তাহলে 8 × 13 সমান সমান এই যে জাস্ট সাজায় লিখে দিবেন, কাজ শেষ। আচ্ছা উত্তর থাকবে এখানে, অনেক সময় উত্তর থাকে না, তখন কাছাকাছি উত্তর দিতে হয়, বুঝতে পারছেন? আর না উত্তর থাকবে, অনেক সময় প্রশ্নে প্রিন্টিং টাইপ মিস্টেক থাকতে পারে, সেক্ষেত্রে যদি দেখেন যে উত্তর কাছাকাছিও নাই অ্যাভয়েড করাই ভালো আমার হিসাবে, কারণ ভুল উত্তর দিয়ে তো লাভ নাই। আপনি তো দেখতেছেন এটা উত্তর ভুল, আপনি ভুল উত্তর দিলেন, স্যার কোনোটা দিয়ে রাখছে উত্তর, আলটিমেটলি ভুল হলে নেগেটিভ মার্কিং খাইতে হবে। এই জন্য আমার পরামর্শ হচ্ছে যদি দেখেন শিওর যে উত্তর নাই তাহলে বাদ দিবেন, আর যদি দেখেন প্রশ্নে ভুল, দেখেন এখানে দুইটা বিষয়, উত্তর ভুল হলে বাদ দিবেন, প্রশ্নে ভুল হলে আবার বাদ দিবেন না, তাহলে একটা দাগাই দিবেন, তাহলে যে কোনোটার জন্য মার্কস পেয়ে যাবেন। কখনো যে বাতিল করবে প্রশ্ন ওইটা, প্রশ্নে ভুল হলে দাগাবেন, যে কোনোটা দাগাই দিলে না নম্বর পাবেন, কিন্তু উত্তর ভুল হলে কিন্তু রিস্ক থেকে যায়, সেক্ষেত্রে দাগাবেন না, ঠিক আছে? আচ্ছা মোটামুটি আজকের ক্লাসের আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমাদের যেসব ভাই বোনেরা ভর্তি হতে চেয়েছিলেন, আমাদের কিন্তু পেইড কোর্সের ভর্তি চলমান আছে, যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য আমার একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনারা যাদের বাসায় বই নাই অর্থাৎ বই ধরে ধরে পড়তে চান তারা এই বইগুলো অবশ্যই সংগ্রহ করবেন। এই বইগুলো সংগ্রহ করতে হলে অবশ্যই আমাদের পেইড কোর্সে ভর্তি হতে হবে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাদের জন্য সকল চাকরি প্রস্তুতির জন্য একটা কমন কোর্স শুরু করেছি। কমন সেই কোর্সে কি কি আছে দেখেন, এই কোর্সের মধ্যে যা যা পাচ্ছেন, প্রাইমারি নিবন্ধন 10তম 20তম গ্রেডের কম্বাইন্ড কোর্সে যা একদম সব, একবার ভর্তি হলে পূর্ববর্তী এবং পরবর্তী সকল লাইভ ব্যাচ এবং রেকর্ডেড ক্লাসগুলো করতে পারবেন। প্রতিটি ব্যাচে 100+ লাইভ ক্লাস, 100+ পরীক্ষা এবং 1200 টাকা মূল্যের লেকচার শিট পাওয়া যাবে। আমি জাস্ট বলবো যারা আমাদের কোর্সে ভর্তি নাই একটু কমেন্টে রেসপন্স করেন, এবং যারা ভর্তি হতে চান তারাও। এই যে ভর্তি হইলে সুবিধাটা কি দেখেন, আজকে তো ক্লাসটা করলাম এলোমেলো, এক একটা টপিক থেকে এক একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে আপনাদেরও বুঝতে সমস্যা হয়ে গেছে, আমারও বুঝাইতে সমস্যা হয়ে গেছে। কিন্তু আমরা পেইড কোর্সে কিন্তু একটা টপিকের উপরে আলাদাভাবে ক্লাস নেই। যেমন এখন আমার পেইড কোর্সে সুদ কষার ক্লাস চলতেছে, একটা ক্লাস নিয়েছি, আরো একটা ক্লাস সামনে হবে। আমাদের একাধিক রুটিনে ক্লাস হয়, আপনারা চাইলে পছন্দ মতো সময় বাছাই করে রুটিন নিয়ে ক্লাসে কিন্তু ভর্তি হতে পারবেন। তো যারা আল্লাহর রহমতে একটা চাকরি চাই, নিয়ত করে ফেলছি, এখন আমল করতে হবে, অর্থাৎ আমার একটা যদি নিজে নিজে পড়তে পারি আলহামদুলিল্লাহ, তবে আমার পরামর্শ হচ্ছে জাস্ট একটা জায়গায় গাইডলাইনে থাকেন, তারা কি বলে শুনেন, তাদের পরামর্শগুলো, যেহেতু আমরা তো অনেকদিন ধরে পড়াই, আমরা কিছুটা জানি কোন প্রশ্নের পর কোন প্রশ্ন আসে, এতটুকু হেল্প আপনাদের করতে পারবো। তো সবকিছু মিলে আসলে আমাদের যে কোর্স ফি এটাও কিন্তু খুব বেশি না, খুব বেশি কিন্তু না। দেখেন মাত্র ফি কত 1450 টাকা, 1450, অর্থাৎ আপনি যদি 1450 টাকা আমাদেরকে এখন বিকাশ বা নগদের মাধ্যমে বা রকেট যাই হোক পেমেন্ট করে কমেন্টে জাস্ট পেমেন্ট ডান লিখে দেন, আপনাকে আমরা আমাদের পেইড কোর্স যেটা অর্থাৎ আমাদের যে মূল কোর্স সেখানে কিন্তু যুক্ত করে নিব, এবং আপনি পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে কি 4টি হাইলাইটস, ঠিক আছে, 4টি বই প্লাস সকল বিষয়ের ক্লাস, সকল বিষয় কিন্তু এখানে সকল বিষয়ের ক্লাস, ঠিক আছে, সকল বিষয় মনে রাখবেন, সকল বিষয়ে আমরা পড়াবো আপনাকে এই 1450 টাকায়। আচ্ছা যারা ভর্তি হতে চান একটু কমেন্টে একটু পেমেন্ট করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিতে হবে ভাই ও বোনেরা। হ্যাঁ হ্যাঁ রাইট, গুনে যাবে, থাকতে পারে। আচ্ছা যারা ভর্তি হতে চাই ইনশাল্লাহ আমরা একটু এই নাম্বারটা এখনই মেসেজ করে রাখবো,
এবং যারা এখন অর্থাৎ এই 1450 টাকা কিন্তু শুধু লাইভ ক্লাসে আমাদের এই অফারটা আপনারা পাবেন, অর্থাৎ ক্লাস শেষ হয়ে গেলে কিন্তু এই অফার আমরা কিন্তু দিতে পারবো না, তখন কিন্তু রেগুলার যে ফি 3, 15, 4500 টাকা সেটা দিয়ে কিন্তু আপনার ভর্তি হওয়া লাগতে পারে। অনেকে কিন্তু অলরেডি ভর্তি হয়েছেন এই বেশি ফিতে। তাই এখন যারা ভর্তি হতে চান 1450 টাকা আপনি এই নাম্বারটাতে পেমেন্ট করে কমেন্টে জাস্ট পেমেন্ট ডান লিখে দেন। এইটা জাস্ট যারা ভর্তি হতে চাই আজকে এখনই আমরা ভর্তি হয়ে যাই, তাহলে আপনি ক্লাসে যুক্ত হয়ে গেলেন, সীমিত সময়ের মধ্যে কুরিয়ারের মাধ্যমে বই পেয়ে গেলেন, পড়ার টেবিলে বসে পড়েন, 6টা মাস আমাদের সাথে একটু লেগে থাকেন, নিজের দুর্বলতাগুলো আমাদেরকেও বলেন, আমরা যে প্রশ্নগুলো সমাধান করি সেখান থেকেও শিখে নেন। ইনশাল্লাহ আপনি একটা প্রস্তুতি আমি বলবো তখন শতভাগ হয়ে যাবে। আর আমরা কিন্তু সকল বিষয় পড়াবো, সকল শীট দিয়ে দিচ্ছি, বই দিয়ে দিচ্ছি, পরীক্ষা নিচ্ছি, সবই কিন্তু পাচ্ছেন। এবং একবার ভর্তি হলে লাইফ টাইম সাপোর্ট কিন্তু থাকবে। আচ্ছা আয়ুব ভাই, আপনি একটু আমাদের হেল্পলাইন একটু যোগাযোগ করেন। না, লেকচার শিট নেওয়া যাবে না আয়শা আপু। দেখছেন লাইভ ক্লাসে ভর্তি না হলে ভর্তি ফি কিন্তু বেশি। এখন ভর্তি হলে 1450 টাকা, আপনি পরে ভর্তি হলে এই ফি আমরা নিতে পারবো না, তখন কিন্তু যে ফি সেটা দিই 1750 হোক, অনেক সময় 3500 টাকাও ফি থাকে, সেটা দিয়ে হইতে হবে আপু, কিছু করার নেই। আচ্ছা, এই যে কয়েকজন ভাই টাকা পাঠাইছেন, আপনার একটু কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন ভাই। হ্যাঁ, এই যে 8-1 শেষে 8-1 ভাই, আপনি একটু কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন। যারা যারা ভর্তি হয়েছেন, একটু যারা পেমেন্ট করেছেন কমেন্টে পেমেন্ট ডান লিখে দিবেন, ঠিক আছে? পরে কিন্তু 1450 টাকা থাকবে না। আয়শা আপু, শুধু শীট নিলেও তো 1200 টাকা দাম আছে এই শীটগুলার, আপনি 1450 এখন পাঠিয়ে দেন, শীট চলে যাবে দ্রুত আপনার বাসায়। আয়শা আপু। হাসান ভাই, আমাদের পেজে অসংখ্য ক্লাস আছে। আনোয়ার ভাই, একটু কষ্ট করে ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ এটা আপনার জন্য ভালো হবে। সাদিয়া আপু, আপনি এখন টাকা পাঠায় কমেন্টে একটু পেমেন্ট ডান লিখে দেন, আমরা ভর্তি নিয়ে নিচ্ছি। পেমেন্ট করে কমেন্ট একটু পেমেন্ট ডান লিখে দেন, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? দেখেন, চাকরি তো আসলে সবাই করবেন, আমরা যে আপনাদের কাছ থেকে আমরা যে বলি এইটা দিয়ে ভর্তি হইতে 1450 টাকা, দেখেন খুব কিন্তু বেশি না। একটা ভালো মানের বই কিনতে গেলেও এখন 600 টাকার উপরে লাগে। একটা ইংলিশ বই, একটা বাংলা বা একটা ডাইজেস্ট বই কিনতে গেলেও আমার 1200-1300 টাকা খরচ হয়ে যায়। 1450 টাকা 4টা হাইলাইটস, 4টা বিষয়, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। হাইলাইটসটা থাকবে, পরীক্ষা দিবেন, ক্লাস করবেন। আবার এই যে অসংখ্য যে স্যার, আমরা কিন্তু গণিত শিক্ষক একাধিক আছি, আমার ক্লাস আপনি না বুঝলে অন্য স্যারের ক্লাস করতে পারবেন, অন্য স্যারের ক্লাস না বুঝলে আরেকজনের ক্লাস করতে পারবেন। কারো না কারো ক্লাস তো আপনি কিছুটা হলেও বুঝবেন। নিজে নিজে পড়তে গিয়ে যে সমস্যাগুলো ছিল সেটা আমাদের কাছে আমার টেকনিকটা আপনার কাজে লেগে যেতেও পারে। আমি পড়াইলাম আপনাকে, দেখবেন যে কিছুটা হলেও আপনার কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। এই যে আমাদের পেজে ফ্রি ক্লাসগুলো হচ্ছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে না প্রিয় ভাই বোনেরা? সত্যি করে বলেন, ইমপ্রুভমেন্ট হচ্ছে না? তা আমরা যদি ফ্রি ক্লাস করাই আপনাদের ইমপ্রুভমেন্ট করতে পারি, তাহলে আপনি পেইড কোর্সে থাকলে ইমপ্রুভমেন্ট হবে না? অবশ্যই হবে। তো যারা ভর্তি হতে চাই, হ্যাঁ শাপিল আপু, এই 1450 টাকা আজকে ইসরাত জাহান আপু পেমেন্ট করেন, এই নাম্বারটাতে পেমেন্ট করেন, এই নাম্বারটাতে পেমেন্ট করে একটু কমেন্টে ডান লিখে দেন, আমরা অ্যাড করে নিচ্ছি। 01767265758। আজকে লাস্ট ডেট না আপু, তবে অফারে ভর্তির শেষ সময়, আমি লাইভে থাকাকালীন সময়ই শুধু অফারে ভর্তি হতে পারবেন, পরে কিন্তু পারবেন না, ঠিক আছে? হ্যাঁ এমডি মা আপু, নিবন্ধনের জন্য যা দরকার তাই পড়ানো হবে। নিবন্ধনের জন্য যা দরকার, এমডি এমএ নিবন্ধনের জন্য যা দরকার তাই পড়াবো, এবং শীট পেয়ে যাবেন। এই যে দেখেন 4টি হাইলাইটস কিন্তু আমি সাথেই রাখছি, এই যে দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে এরকম 4টা বই, দেখছেন কি মোটা মোটা বই, এত বেশি মোটাও না, এটা পড়তে সময় লাগবে না। এটা পড়তে আমরা তো সপ্তাহে ক্লাস নিয়ে নিয়ে এই বইটা শেষ করে দেব। মানে এই গণিত দেখেন আজকে যে আপনাদেরকে পড়ালাম, এই টপিক কিন্তু এখানে আছে, বইতেও আছে, এখান থেকে পড়ে আপনি যে কোনো জব সিলেকশন করেন দেখবেন সব পারতেছেন। একইভাবে দেখেন এই যে আমাদের কাছে যে ইংলিশ, আমাদের সাইদুল স্যার নিজে এটা মনে করেন এখান থেকে ধরে ধরে আপনাকে পড়াই দিবে, ইনশাল্লাহ ইংলিশ আর সমস্যা থাকবে না। বাংলা জিকে তো একই অবস্থা, যা পড়বেন এখান থেকে মিলিয়ে পড়বেন। প্রস্তুতি মানে আসলে পড়বে তো অনেকে, কিন্তু গুছানো প্রস্তুতি হচ্ছে মূল বিষয়।
যত গুছায় পড়বেন তত আপনার আগায় যাবেন। আপনি শুধু আমার 30টা ক্লাস আপনি গুছায় করেন টপিক অনুযায়ী, দেখেন আপনার হয়ে গেছে প্রিপারেশন, নিজে থেকেও বুঝতে পারবেন না কিভাবে পড়াটা হয়ে গেল। যারা ফ্রি ক্লাস করি তারা যাতে ভর্তি হয় সেজন্য আপনাদের এই অফারটা কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে। আর প্রতিদিন 6টা এবং রাত 9টায় কিন্তু আমরা আপনাদের জন্য ফ্রি ক্লাস নেই। আমরা এই ফ্রি ক্লাসগুলো করবো যদি ভর্তি হতে না পারি, আর ভর্তি হয়ে গেল তো মার্শাল্লাহ, আর কোনো টেনশনই নাই, সব দায়িত্ব আমাদের মধ্যে চলে আসলো। প্রতি সপ্তাহে ক্লাস, সাপ্তাহিক পরীক্ষা, ক্লাস টেস্ট সবকিছু কিন্তু একসাথে পেয়ে যাচ্ছি। ইনশাল্লাহ লাভলু ভাই প্রতিদিন ক্লাস হবে। আলপনা আপু ভর্তি হলে টাকা পাঠাই, এই নাম্বারটা টাকা পাঠিয়ে এখনই পেমেন্ট ডান লিখে দিব, পরে কিন্তু আমি ক্লাসটা কেটে দিলে কিন্তু পরে ফি বেশি লাগবে, ঠিক আছে। ছয়টা এবং 9টায় লাইভ ক্লাস থাকবে লাভলু ভাই। আচ্ছা MD MA আপনি একটু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা নক দিয়ে রাখেন যে আগামীকালকে ভর্তি হবে, যদি অফার নাও থাকে তাও আপনাকে দেওয়া হবে অফার। শাপিল আপু টাকা তো একটু দেখেন ব্যবস্থা করে আজকেই ভর্তি হয়ে যেতে পারেন কিনা। ক্লাস টপিক পড়ানোর পরেই আমরা পরীক্ষা নিই, টপিক পড়ানোর পরেই আমরা পরীক্ষা নিয়ে নিই, ঠিক আছে। একটা টপিক শেষ হলে আমরা সাথে সাথে পরীক্ষা নিয়ে নিই। আচ্ছা আর কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি আসছি আর কিছু সময় আপনাদের সাথে। হ্যাঁ আসমাউল আপু সব কমপ্লিট করা হবে। আচ্ছা আবুল হাসেম ভাই আসলে দুটা কোর্স আলাদা, তো আপনার আলাদাভাবে ভর্তি হইতে হবে, ক্লাস শেষেই পরীক্ষা হয়। রঞ্জিত আপু ইনশাল্লাহ। ইসরাফিল ভাই আপনি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে রাখেন যে আগামী সপ্তাহে ভর্তি হব। ইসরাফিল ভাই ওই নাম্বারটা 017672675 একটু নক দিয়ে রাখবো আমরা। আর পেমেন্ট করা যাদের পেমেন্ট হয়ে গেছে তারা কমেন্টে একটু পেমেন্ট ডান লিখে দিব। ইনশাল্লাহ আসমাউল আপু ক্লাস পাবেন এবং টপিক ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ শিখাই দিব। গণিত নিয়ে ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে বলতে পারি, গণিতের যে কোনো সমস্যা আমি সমাধান করে দিব। মিতু আক্তার আপু আপনি একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন। মিতু আক্তার আপু ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, পরে অফার না থাকলেও যাতে আপনাকে ভর্তি নিয়ে নেয়, ওকে। ইনশাল্লাহ প্রত্যেকটা ম্যাথ দরকার হলে আমি তো বলেছি একাধিক ক্লাস নিয়ে হলেও আমি পড়ায় দিব আপনাদের জন্য, ইনশাল্লাহ এতটুকু করতে পারবো। আচ্ছা শাপিল আপু আপনি একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, যদি আগামীকালকে ভর্তি হন সমস্যা নেই, আগামীকালকে হলেও ভর্তি নিব, একটু নক দিয়ে রাখেন যাতে অফারটা পাওয়া যায়। কারণ লাইভ চলাকালীন সময় 1450, পরে কিন্তু অনেকে 1750 দিয়ে ভর্তি হয়েছে। তা আমরা শুধু অফারটা লাইভ চলাকালীন সময় দিই, তাও সকল স্যারের ক্লাসে না। আজকে আপনাদের বিশেষভাবে অফারটা আমি দিচ্ছি। আচ্ছা লাভলু ভাই ক্লাস হবে রাত 9টায় অথবা সকাল 10টায়, দুইটা ব্যাচ আছে আমাদের, রাত 9টা এবং সকাল 10টায়, এবং সকল বিষয়ের ক্লাস হবে। সকল পরীক্ষার জন্য আপনি ক্লাস করতে পারবেন, এবং একবার ক্লাস করেও যদি আপনি না বুঝতে পারেন আবারও নতুন করে কোর্স করার সুযোগ দেওয়া হবে, ঠিক আছে, বুঝতে পেরেছেন লাভলু ভাই, বুঝতে পেরেছেন? আসমাউল হোসেন আপু আপনি এই নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন। আলপনা আপু আপনিও। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে আপনাদের?
আচ্ছা, আলহামদুলিল্লাহ মোটামুটি সবার প্রশ্ন উত্তর দিয়েছি। আরও যারা আমার প্রিয় ভাই বোনেরা আছে, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। আর যারা ভর্তি হতে চায়, আজকে না হতে পারে আগামীকাল বা পরশু বা আগামী সপ্তাহে, আমরা এই নাম্বারটাতে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবো যে স্যার এই অফারটা আমার জন্য রাখবেন, পরবর্তীতে ফি আমি বেশি দিতে পারবো না, ঠিক আছে, আমি এই ফিতেই ভর্তি হতে চাই। ওকে, এই জিনিসটা একটু মেসেজ করে রাখেন, ঠিক আছে। মরিয়ম আপু, আপনি একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন যাতে আগামীকালকে আপনাকে ভর্তি নেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা শামসু ভাই, বই পেয়ে যাবেন, সমস্যা নেই, খুব শীঘ্রই পেয়ে যাবেন। আচ্ছা, যারা পেমেন্ট করেছেন কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন, অ্যাড করে নিবে এখন, ঠিক আছে। আচ্ছা, পেমেন্ট করে কমেন্ট একটু পেমেন্ট ডান লিখে রাখেন, অ্যাড করে নিয়ে নিবে। লাভলু ভাই, আপনি হেল্পলাইনে কথা বলেন, আমাদের হেল্পলাইনে সরাসরি যোগাযোগ করেন। আচ্ছা, কোনো সমস্যা নেই আসমা আপু, আপনি যখন খুশি ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, আমাদের সব রেকর্ড রাখা থাকে, ঠিক আছে। আপনি ভর্তি হতে চাইলে আমাদের পেজে একটু নক করেন, আমরা ভর্তি নিয়ে নিচ্ছি। সারা জীবনের জন্য